আজকে যে বিষয়গুলো আমাদের সামনে আসবে এর মধ্যে সর্বপ্রথম আসবে মদের ব্যাপারে আলোচনা আসবে এবং অপবিত্র থাকলে কিভাবে পবিত্র হাসিল করতে হবে অথবা তায়াম্মুমের বিধান সম্পর্কে আসবে। এরপরে গতানুগতিকভাবে আহলে কিতাব ইহুদি এবং নাসারারা যারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করে তাদের ব্যাপারে আসবে এবং মদিনার ইহুদিরা মুশরিকদের কাছে এসে যখন তাদের সাথে একটা এলাই তৈরি করার চেষ্টা করলো, তাদের সাথে মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে, তখন মক্কার লোক তাকে বললো যে তোমাদেরকে আমাদের মূর্তি পূজা করতে হবে এবং তারা তাই করে। এবং তারপরে এখানে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চামড়াকে পরিবর্তন করে দিবেন। জাহান্নামে যখন একবার চামড়া যখন পুরে একদম হয়ে যাবে, সেন্সলেস হয়ে যাবে, আবার নতুন চামড়া দিবে যাতে করে আবার তারা শাস্তি আবার মজাটা পাইতে পারে। এরপরে আসবে হচ্ছে আহলে কিতাবরা যখন কোনো বিচারে বুঝতো যে এই বিচার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে আমরা জিতবো আর মুসলমানদের মধ্যে একটা সমস্যা হবে, সেই ক্ষেত্রে তারা বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসতো। আর যারা মুনাফিক ছিল অনেক সময় তারা কি করতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিচারের ফয়সালা দিলে সেটা মানতে না চেয়ে আবার সেই বিচার অন্যজনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। তার পরবর্তীতে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বলছেন। ওমা লাকুম আল্লা তুকাতিলু, কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাও না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করবেন। এবং তারপরে যেটা কথা হবে সেটা হলো কিছু লোককে মক্কায় যুদ্ধের থেকে মক্কি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ফরজ করেন নাই, কিন্তু মাদানী জীবনে যখন যুদ্ধ ফরজ করা হয় যে কিছু লোক তখন একদম পেরেশান হয়ে গেছে, এখন কি হইলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধিক্কার দিয়ে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন। মক্কা থেকে কিছু মুনাফিকরা আসছিল মদিনার মধ্যে, তারা সেখানে গুপ্তচর হিসাবে আসছিল, আসলে মুসলমান না, মুসলমানের কথা বলছিল এবং যারা সন্ধি করে মুসলমানদের সাথে তাদেরকে হত্যা করা যাবে না এই ব্যাপারে আলোচনা হবে। এবং কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ভুলে হত্যা করে তার কি বিধান হবে, হত্যার উদ্দেশ্য না, ভুলে হত্যা হয়ে গেছে তার কি বিধান হবে সেই ব্যাপারে আলোচনা আসবে। এবং কিছু মুমিন যারা বসে থাকে আল্লাহর রাস্তায় জিহাদ করে না, বসে থাকে, তাদের থেকে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে আসবে হলো জিহাদের সময় কেমন নামাজ পড়তে হয়, ভয়ের সময় কেমন নামাজ পড়তে হয়, সফরে থাকলে কেমন নামাজ পড়তে হবে সে ধরনের একটা বিধান এখানে আসবে। এবং কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়তো সেটা হলো যে মুসলমানরা অন্যায় করেছে, ইহুদিরা অন্যায় করে নাই, কিন্তু ইহুদিদের দোষ চাপায় মুসলমানদের পক্ষে তারা ফয়সালা নেওয়ার চিন্তা করতো কিছু মুনাফিক টাইপের। সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করবেন। এবং সামনে আমাদের আরো আসবে যে কিভাবে শয়তান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত থেকে গোমরাহ করে দেয় এবং শয়তান মানুষকে বিভিন্ন ট্যাটু বিভিন্ন রকমের নিজের সৃষ্টি বিকৃত করার জন্য কিভাবে উদ্বুদ্ধ করে সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলোচনা করবেন। এখানে আবার এতিম এবং মহিলাদের ব্যাপারে কিছু আলোচনা হবে। তারপরে হবে যে সব সময় সঠিকের পথে সত্য প্রতিষ্ঠা করতে হবে এবং সত্যের পথে থাকতে হবে। মুনাফিকদের ব্যাপারে আলোচনা আসবে এবং ইহুদিদের ব্যাপারে আলোচনা আসবে, তারা কিভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপচারের কারণে লানত দিয়েছেন এবং তারা হযরত মারিয়াম আলাইহিস সালামের উপরে বহুত খারাপ কথাবার্তা বলতো এই ব্যাপারে আসবে। এবং খ্রিস্টানদের ব্যাপারেও কিছু কথাবার্তা আসবে যে তারা ঈসা আলাইহিস সালামকে প্রভু হিসাবে মানতো এই ব্যাপারে আসবে। এবং আসবে শেষে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা হইতে ভালোবাসতেন এবং জিবরাইল মিকাইল যারা শ্রেষ্ঠ ফেরেশতা তারা আল্লাহর ছেলে হইতে না বরং বান্দা হইতে বেশি ভালোবাসতেন। এবং সেটা কালালা, কালকে বলছিলাম, তার কোনো থাকে না, কেউ ছেলে থাকে না, বাপ থাকে না, এই ধরনের মানুষের ওয়ারিসের কথা আসবে। এটা হলো সূরা নিসা যাবে। এরপরে যেটা আসবে সূরা মাইদা। সূরা মাইদার মধ্যে প্রথমেই আকদের ব্যাপারে আসবে এবং কোন কোন জিনিস খাওয়া হালাল এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলবেন। এবং সেখানে যে ওযুর যে ফরজ হয় সেটা সাব্যস্ত হবে। এবং আহলে কিতাব যেখানে যাব আমরা ইহুদি এবং নাসারা থাকবে, ওদের ব্যাপারে কিছু কথা হবে, খ্রিস্টানদের ব্যাপারে কথা হবে। এবং শেষে হযরত মুসা আলাইহিস সালামের যে সম্প্রদায় ছিল তাদের জন্য যে 12 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছিল তাদের কথাও হবে। এবং হযরত মুসা আলাইহিস সালামের তার সম্প্রদায়ের কথা কিছু হবে। যখন ফিলিস্তিনে ফিরাউনের থেকে যখন রক্ষা করলে ফিলিস্তিনে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাটাক করতে বললো, সেই ঘটনা এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। এই দিয়ে আমাদের 6.5 পারা হয়ে যাবে মোট তাফসীর, যদি আমরা পুরোপুরি করতে পারি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা'i উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। قال الله تعالى يا أيها الذين آمنوا لا تقربوا الصلاة وأنتم سكارى حتى تعلموا ما تقولون ولا جنوبا إلا عابري سبيل حتى تغتسلوا
وقال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم على شارب الخمر وعاصرها ومعتصرها إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পঞ্চম রোজায় পঞ্চম পারার তাফসীর শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়গুলো আমাদের সামনে আসবে এর মধ্যে সর্বপ্রথম আসবে মদের ব্যাপারে আলোচনা আসবে। প্রথমে আসছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মদ্যপায়িত অবস্থায় থাকো তখন কি করো না, নামাজের কাছে যেও না। মদ যে হারাম হয়েছে এটা 3 স্তরে হারাম হয়েছে। প্রথমে তারা জিজ্ঞেস করেছিল, প্রথম দিন বলেছিলাম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, দ্বিতীয় দিন বলেছিলাম তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হারাম করার ক্ষেত্রে সর্বপ্রথম এটা বলেন যে যখন নামাজ পড়তে হয়, প্রথমে বলছেন যে মদ ভালো জিনিস না, খারাপ জিনিস, কিন্তু হারাম আসে নাই। মানে মদ যারা অ্যালকোহলে অ্যাডিক্টেড হয় তাদেরকে একবারে হারাম করলে সে বাঁচতে পারবে না, এজন্য ধীরে ধীরে প্রথমে তার মেন্টালিটি দেওয়া হয়েছে এটা খারাপ জিনিস, এর থেকে বিরত থাকাটাই অধিক উত্তম। এখন বলছে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিচ্ছে যে তোমরা যখন নামাজে যাও তখন মদ খাই যাওয়া যাবে না। মানে 5 ওয়াক্ত নামাজের সময় সেই সময়টা মদ না খেলে তাহলে মানুষ খালি সময় পাবে কোন সময়, যে ঈশার পর থেকে ফজর পর্যন্ত একটা লম্বা সময়, আর ফজরের পর থেকে নিয়ে জ্বর পর্যন্ত একটা লম্বা সময়। ফজরের পর থেকে ঝড় পর্যন্ত সবাই ব্যবসা বাণিজ্য থাকে, এই সময় ড্রিঙ্কের সময় না। তাই ড্রিঙ্কের সময় থাকছে কোনটা, শুধুমাত্র ঈশার পর থেকে ফজরের সময়। এই সময় মানুষ কিছু পার্টি মার্টি করে খাইতে পারে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছে হিকমতের সাথে। তাদের 5 ওয়াক্ত নামাজের সময় যদি বিরত রাখে তাহলে তারা অভ্যস্ত হয়ে যাবে আস্তে আস্তে মদ ছাড়ার প্রতি, অ্যালকোহল ছাড়ার প্রতি। যেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন নামাজে আসো তখন তোমরা কি করবা না, মদ পান করে নামাজে আসবা না। ঘটনা রয়েছে একটা সাহাবা এক সময় একজনের বাড়ি দাওয়াত খাওয়ার পরে মদ পান করেন, তখন মদ হারাম হয় নাই। নামাজের মধ্যে দাঁড়ায় তারা সূরা কাফিরুন তেলাওয়াত করেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমরা ইবাদত করি না যেই প্রতিমার যে মূর্তির ইবাদত তোমরা করো। সেখানে তিনি পড়ে ফেলেন কি নাহনু না'বুদু মা তা'বুদুন, আমরা ইবাদত করি যেটা তোমরা ইবাদত করো। বড় একটা ধরনের স্টেটমেন্ট হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন যে মদ্যপায়িত অবস্থায় নামাজ পড়া কি করা যাবে না, যাবে না। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, সম্পূর্ণ হারাম করে দেন। যেমন তখন হচ্ছে মুহাজির এবং আনসাররা এই ধরনের একটা মিটিং এ সবাই একত্রিত হয়, তারা দাওয়াত খায়, দাওয়াত খাওয়ার পরে মদ খাওয়ার পরে বিভিন্ন রকমের কথাবার্তা শুরু হয়। এক পর্যায়ে সাহাবাদের নিজেদের মধ্যেই তরবারি নিয়ে মারামারি শুরু হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন একবারে আয়াত নাযিল করে মদ কি করে দেন, হারাম করে দেন। এখন মদ সব সময়ের জন্য হারাম, শুধুমাত্র নামাজের জন্য না। এই গেল একটা। এখানে একটা আছে ওয়াইন কুনতুম মারদা আলা সাফারিন, তারপরে আছে আচ্ছা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন, তোমরা নাপাক অবস্থায় কি করা যাবে না, নামাজে যাওয়া যাবে না। হাত্তা তাগতাসিল, যতক্ষণ না পর্যন্ত গোসল করতেছো। যদি বড় ধরনের নাপাকি হয় সেটা গোসল করে পবিত্র হইতে হয়। যেমন বিভিন্ন রকমের রাত্রে আমাদের স্বপ্নের মধ্যে সমস্যা হয় এবং বিভিন্ন ধরনের যারা মহিলাদের সামনে মেলামেশা করে যেই কারণে গোসল ফরজ হয় সেগুলো হলে গোসল করতে হবে, আর যে কারণে ওযু ফরজ হয় সেগুলো হলে ওযু করতে হবে, করে তারপরে নামাজের মধ্যে আসতে হবে। এখন আসছে যে আহলে কিতাবদের কথা, তারা যে কোনো মানে নিজেদেরকে সবসময় তারা ভালো মনে করতো যে আমরাই সব থেকে সঠিক, আমাদের উপর আর সঠিক নাই, কোরআনের আমাদের মানার দরকার নাই, আগে আমাদের যে কিতাব দেওয়া হয়েছে সেটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আল্লাহ যাকে চান তাকে সঠিক বানান, তাকে তাজকিয়া করেন। মানে বড় ইহুদি ধর্মের হওয়া, যেমন আমরা চিন্তা করি মুসলমান মানে আমরা জান্নাতে যাবো, ওই ধরনের চিন্তা তাদেরও ছিল। ইহুদি মানে কি, আমাদেরকে আগুন শুধুমাত্র কয়েকদিন স্পর্শ করবে, তাছাড়া স্পর্শ করবে না। কিন্তু মূলত প্রতিদান পাবে কারা, যারা সৎ আমল করবে। কোনো বংশীয় দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে বাঁচা যাবে না। আচ্ছা, পরবর্তী যে রুকু আসছে সূরা নিসার যে 8 নম্বর যে রুকু, এর মধ্যে যেটা বললাম যে মদিনার মধ্যে ইহুদিরা উহুদ যুদ্ধের পরে তখন আবার চিন্তা করলো যে মক্কার কুরাইশদের সাথে আবার মিশে মদিনায় আবার অ্যাটাক করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এজন্য তারা একটা ডেলিগেশন আসে মক্কার মধ্যে, এসে তারা বিভিন্ন কথোপকথন করে। তখন আবু সুফিয়ান বলে ঠিক আছে বুঝলাম তোমাদের কথা, কিন্তু আমরা তোমাদের কথা সত্য মনে করবো কখন, তখন তোমরা আমাদের এই মূর্তিকে কি করবা, সিজদা করবা। এবং এই ইহুদিরা এই মূর্তিকেও সিজদা করে, এবং ইহুদিরা তারা কি করে, তাদেরকে বলে হ্যাঁ আমরা তো তোমাদের মূর্তিকে সিজদা করেছি, তোমরাও কাবা শরীফের সামনে যে কসম খাইতে হবে যে আমরা সকলে মিলে কি করব, মুহাম্মদের উপরে বা ইসলামের উপরে কি করবো, আমরা সবাই মিলে চড়াও হয়ে যাব। তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বলছেন যে সমস্ত
কাউকে জেনারেল বানানো হয়েছে, মুসলিম দেশের কাউকে খলিফা বানানো হয়েছে, যে কোনো বিষয় সিরিয়াস যে সমস্ত বিষয় ডিসকাশন করে ফয়সালা নিতে হয়, সে সমস্ত ক্ষেত্রে এসব লোকের কি করতে হবে, মানতে হবে। এবার আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবেন, আর যারা খারাপ কাজ করবে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন। আর শাস্তির জন্য কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের যে গায়ের চামড়া আছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন, তাতে করে তারা শাস্তিকে আরো ভালো করে চাকতে পারে। মানে একবার যখন মানুষ পুড়ে যায়, ঝলসে যায় চামড়া, তখন মানুষ আর পরে মানে ওই চামড়ায় পরবর্তী পড়লে আর বুঝতে পারে না। যেমন এক জায়গায় মারা হয়, কয়েকবার মারলে ওই যে মানে যে সেলগুলো তার মাথায় যে পাঠায়, সিগন্যাল পাঠায়, ব্যথা পাচ্ছে বা মারছে, এই সেলগুলো যখন ডিসকানেক্ট হয়ে যায় মারার কারণে বা একবারে অসাড় হয়ে যায়, তখন যতই মারো আর সে বুঝতে পারে না তার কি হচ্ছে আর তার সাথে। যেমন আল্লাহ কি বলছে, কুল্লামা নাদিজা জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান, যখনই তাদের চামড়া এভাবে পুড়ে যাবে আবার নতুন চামড়া দেবো, তাতে করে কি শাস্তিটা পাইতে পারে। চামড়া ছাড়া সেই অনুভূতিটা সে বসতে বললে অতটা ব্যথা পাবে না, তাদের চামড়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেলগুলো রাখছেন যেন জাহান্নামীদের বারবার চামড়া পরিবর্তন করে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন। এরপরে যে 9 নম্বর রুকু, সেটার মধ্যে আসছে কি যে আল্লাযিনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিল্লাহি ওয়া উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলি ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিওয়াইদি শাইতান আদিল্লাহুম দালালাম বাঈদা। তারা বিচার নিয়ে যায়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবা বিচার নিয়ে আসে, ইহুদির সাথে দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বের পরে সাহাবা মুনাফিক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার নিয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দেন যে বিচারটা মুমিনের বিরুদ্ধে যায়, এক জমি নিয়ে ঝগড়া হয়, যখন মুমিনের বিরুদ্ধে যায় তখন সেই বিচারটা আর মানতে চায় না, সে যেহেতু মুনাফিক ছিল, সে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবার বিচার চাইতে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচার চাইতে যায় এবং বলে যে রাসূলের কাছে গিয়েছিলাম, রাসূল এই ফয়সালা আমাদেরকে দিয়েছে, এখন ওমর তোমার কি মন্তব্য? কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করে তার গলা কেটে দেয়, কারণ সে বুঝতে পারে এই হলো মুনাফিক, এই শয়তানি করার জন্য আসছে। যেখানে রাসূল জীবিত, রাসূল যখন একটা বিষয়ে ফয়সালা দিয়ে দেবে, তখন ওমরের কোনো অধিকার নাই যে সেই বিষয়ে কি করবে, ওমর কোনো মতামত দিতে পারে, এটা কোনো রকমের সম্ভব নয়। আর ইহুদিরা চালাকি করে এই ধরনের বিচারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসতো, তাতে করে কি হয়, আর বিচার যদি মুসলমানের বিরুদ্ধে যায়, ইহুদিদের পক্ষে যায়, তখন মানুষের মধ্যে আসবে যে তাহলে আমাদের মুসলমান হয়ে লাভ হলো কি, বিচার যদি খালি মানে ওদের পক্ষে যদি সব ফয়সালা যায়। কিন্তু আল্লাহ কি বলছেন, আসলে ফয়সালা হবে কিসের পক্ষে? ন্যায়ের পক্ষে। যে যেটাই করুক, ন্যায় যেটা সেটাই হবে। মুসলমান যদি অপরাধ করে মুসলমানকেও শাস্তি দিতে হবে। এটা ছিল মূল 9 নম্বর রুকু। 10 নম্বর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলছে সবসময় প্রস্তুত থাকতে হবে জিহাদের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিজরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ, সবসময় তোমরা সতর্ক থাকো, তোমরা জিহাদের জন্য একাকী বা সকলে মিলে বের হয়ে যাবে। হ্যাঁ, ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা ক্বাদ আনামাল্লাহু আলাইহা ইল্লাম আকুম মাআহুম শাহিদা। আর মুনাফিকরা কি বলে, যখন কোনো মানে দুর্ভিক্ষ বা কোনো বিপদ মুমিনদের কাছে আসে তখন বলে ভালো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকে রাখে নাই, রাখলে কি হয়তো আমাদেরও বিপদে হইতো। আর যখন কোনো উপকার, কোনো গনিমত তারা পায়, তখন তারা কি বলে, হ্যাঁ যদি আমরা থাকতাম ওই জায়গায় তাহলে আমরা গনিমতগুলো পাইতাম। এই ধরনের মানসিকতা তারা দেখায়। আল্লাহ বলছেন তারা যেটাই দেখো না কেন তোমরা কি করো, আল্লাহর রাস্তায় জিহাদ তোমাদেরকে করে যাইতে হবে। ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ ইয়াশতুনাল হায়াতাদ দুনিয়া বিল্লাহ ওয়া ইউকাতিল ফি সাবিলিল্লাহ ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতি আজরান আযীমা। তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, ফায়ুকতাল তাকে হত্যা করা হোক, অথবা আও ইয়াগলিব বিজয় লাভ করুক, ফাসাওফা নুতি আজরান আযীমা, অবশ্য তাদেরকে কি দেওয়া বলতে যান। আল্লাহ কতবার দেখো খালি যুদ্ধের কথা যুদ্ধের কথা যুদ্ধের কথা কোরআনের মধ্যে আনছে, কিতালের কথা আনছে, যেটা আমাদের মধ্যে আজকে মিসিং হয়ে গেছে। আমরা ইসলামের বহুত কিছু শিখতে চাই, কিন্তু আসল যে কোরআন যেগুলো আমাদেরকে বারবার বলছে সেগুলো বাদ দিয়ে সবাই দলের বই নিজেরা লেখে, সেগুলো বুঝতে আমরা এখন বর্তমান ব্যস্ত। এখন আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস বলছে, যদি কোনো গ্রামে চাই সে মুসলিম হোক বা অমুসলিম হোক, যদি দুর্বলের উপর অত্যাচার করা হয়, তাহলে মুসলমান গভর্নমেন্টের উচিত তাকে যায় কি করা, তার মধ্যে যুদ্ধ করা, কিতাল করতে হবে। কিতাল মানে কি, এখানে কোনো এমন না যে তোমাদের আমরা এই তোমাদের সাথে চুক্তি ছিল সেগুলো ভঙ্গ করলাম, আবার তোমাদেরকে আমরা যে এই মানে সাহায্য দিতে চাইছিলাম সেটা দিলাম না, এমন না, সরাসরি কিতালের কথা বলছে। আল্লাহ বলছেন না সবচেয়ে শুনে থাকবা, ওমা লাকুম, তোমাদের কি হয়েছে, আল্লাহ তুকাতিলু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান ইল্লাযিনা, এবং দুর্বল মহিলারা মানে দুর্বল শিশুরা বৃদ্ধরা কি বলে, ইয়াকুলুনা রব্বানা আখরিজনা, হে আমাদের রব আমাদের জন্য পাঠান কোনো মানে কোনো যোদ্ধা ফোর্সকে পাঠান, কোনো সাহায্যকারী পাঠান, যে আমাদেরকে এই জালেম সম্প্রদায় থেকে কি করবে, বের করে নিয়ে যাবে, আযাদ দেবে। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনি আমাদের জন্য কি বানান, একজন অভিভাবক পাঠান।
ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদেরকে সাহায্যকারী পাঠান। হয়তো বা গাজার লোক হয়তো বা এমন আর্তনাদ করতেছে, হয়তো আমাদেরকে যদি বড় বড় মুসলিম কান্ট্রির যে মিলিটারি আছে তারা যদি একবারে যদি ঘোষণা দিয়ে লাগতো, তাহলে ইসরায়েলের সাহস হতো না যে গাজার উপরে এইভাবে অ্যাটাক করা। কিন্তু আমরা কোরআনের কোনো বিধানই কি করতে চাচ্ছি না, মানতে চাচ্ছি না। আল্লাহ বলেন যারা ঈমান আনে তারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, আর যারা কাফের আল্লাযিনা কাফারু ইয়াকাতুলুনা ফি সাবিলিত তাগুত, তারা শয়তানের রাস্তায় যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া শাইতান, সুতরাং শয়তানের যারা অভিভাবক তাদের কি করতে হবে, হত্যা করতে হবে। ইন্না কাদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত হলো কি, দুর্বল। এখন যে রূপটা আসবে 10 নম্বর রূপু সূরা নিসা, এর মধ্যে মক্কায় যখন ছিল সাহাবারা, মক্কায় থাকাকালে তো সাহাবাদের উপরে ইহুদি মুশরিকরা তো অনেক অত্যাচার করতো, নানান রকমের অত্যাচার করতো। সেই সময় কিছু বড় বড় সাহাবারা এবং কিছু লোক এসে বললো আমাদেরকে অনুমতি দেন, আমরা মক্কায় তাদের সাথে কি করবো, জিহাদ করবো। তখন আল্লাহ বলেছেন না, মক্কায় কোনো জিহাদ করা যাবে না। কিন্তু যখন মদিনায় চলে আসে, তখন আল্লাহ যখন তাদের উপরে জিহাদকে ফরজ করে দেয়, তখন তারা আবার পোল্টি, তারা মুনাফিক, তারা বলে না কেন ফরজ করা হলো এখন আমাদের উপর জিহাদ, এটাই বলবে। আলাম তারা ইলাল্লাযিনা কিলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ওই সমস্ত লোকদেরকে লক্ষ্য করো, তাদেরকে বলা হয়েছিল তোমাদের হাতকে ঠেকিয়ে রাখো এবং নামাজ পড়ো, যাকাত দাও মক্কায়, এখন যুদ্ধ করার সময় না। ওয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মক্কাহ, তিনি হলো ওই সত্তা যিনি তোমাদের হাতকে কাফফা আইদিয়াহুম আনকুম, তাদের হাতকে তোমাদের উপর থেকে ঠেকিয়ে রাখছেন, এবং তোমাদের হাতকে তাদের উপরে ঠেকিয়ে রাখছেন, মানে মারামারি হওয়া থেকে, হাতাহাতি হওয়া থেকে, মারামারি হওয়া থেকে ঠেকিয়ে রাখছে কোথায়, বিবাতনি মক্কাহ, মক্কার মধ্যে। গতকাল বলছিলাম মক্কা একটা নিরাপদ শহর, যে শহরের নিরাপত্তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে কসম খেয়েছেন, অত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই শহরে কোনো কি হয় না, সাধারণত কোনো গন্ডগোল শুরু থেকে নিয়ে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো কিছু হয় না। কিন্তু সকল মারামারি হচ্ছে কোথায়, আর একটা কিবলা জেরুজালেমে। সেই প্রথম থেকে নিয়ে, দুনিয়ার প্রথম থেকে নিয়ে ইতিহাস খুললে এখন পর্যন্ত মারামারি চলতেছে। তাদেরকে বলা যখন তারা মদিনায় চলে আসছে, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন মদিনায় এসে তাদের উপরে জিহাদকে ফরজ করে দেওয়া হলো, কিতালকে ফরজ করে দেওয়া হলো, ইদা ফারিকুম মিনহুম ইয়াখশাউনা আন-নাসা খাশিয়াতিল্লাহ শুদ্ধ খাশিয়া, তারা লোকদেরকে এমন ভয় বাজে লাগলো যে মৃত্যুর ভয়, ওরে বাপ রে বাপ, যুদ্ধ মানে মারা যাবো, হাত কাটা যাবে বা পা কাটা যাবে, কিছু না কিছু তো হবে, যুদ্ধ গেলে তোমাকে ছেড়ে দেবে না, তারা তোমাকেও মারতে হবে, তোমার মার খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আচ্ছা, তারপর ক্বালু রব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, তারা বলে রব্বানা, হে আমাদের রব, কেন আমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হলো, লাল্লা আকরাতাল্লাহ আজালিন করিব, যদি আমাদের কারো কিছু সময় দেওয়া হতো তাহলে আমরা ভালো হইতো আরো। কুল, আপনি বলে দেন রাসূল, মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার ভোগ বিলাস তো অল্প সময়ের জন্য, ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা, আখিরাত হলো উত্তম যারা কি করে, আল্লাহ ভীরু নিয়ে আসে। ওয়ালা তুজলামুনা ফাতিলা, কারোর উপরে বিন্দু মাত্র কি করা হবে না, জুলুম করা হবে না, যে ভালো কাজ করবে তাকেই প্রতিদান দেওয়া হবে। এখন যেটা বলছে, তোমরা জিহাদ করলা না, ঘরে বসে থাকলা, মৃত্যুকে কি ঠেকাতে পারবা? আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, যেখানে তোমরা থাও মৃত্যু তোমাকে গ্রাস করবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি খুব সীসা ঢালা প্রাচীর, মানে শক্ত মজবুত যদি প্রাচীর মধ্যেও, দুর্গের মধ্যেও থাকো, তাও মৃত্যু তোমাকে সেখানে ধরবে। তাহলে কেন, লাভ কি? শেষ পর্যন্ত মরতেই হবে, হয় যুদ্ধ করে মরলে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেবে, কিন্তু অন্যায় বিরুদ্ধে যুদ্ধ হইতে হবে। মানে অন্যায় নাই, কিছু নাই, এমনি যা যুদ্ধ শুরু করলে, এটার মধ্যে আবার ইসলাম সাপোর্ট করে না। অবশ্যই জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করে না করে বসে থাকাটাও কি একটা জুলুম। জন্য আমাদের যেখানে আমরা চাই মরতে আমাদের হবেই, এজন্য আমাদের অন্যায় দেখলে কি ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, যারা উত্তম করবে তার জন্য সে উত্তম, আর যারা অকল্যাণ করবে, পাপ করবে, পাপটা তাদের উপরেই যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা তাদাব্বারুনাল কুরআন আমালা লাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আচ্ছা, তোমরা কি চিন্তা করো না কোরআনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে যেটা আসছে, যদি কোরআন আল্লাহ তাআলার পক্ষ ছাড়া অন্য কারো পক্ষ হইতো, তাহলে কোরআনের মধ্যে অনেক কন্ডিশন, মানে কন্ট্রাডিক্ট পাইতা তোমরা, মানে একটা সাথে কি সামঞ্জস্য পূর্ণ হইতো না। হয়তো কোরআনের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই জন্য এর মধ্যে কোনো কি নাই, একটার সাথে অন্য অসামঞ্জস্য না কোনো কথা, সব কথাটা একটার সাথে সামঞ্জস্য পূর্ণ। একই কথা বারবার বলা হলেও ওই জায়গায় একটা নির্দিষ্ট কারণের জন্য এটাকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই কথা বলছেন। আচ্ছা, তারপরে লা তুকাল্লাফু নাফস লা তুকাল্লা ইল্লা নাফসাকা ওয়া হারিদিল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে এত কথার পরেও যদি তারা যুদ্ধ করতে না চায়, তাহলে তাদের দায়িত্ব আপনার উপরে নাই। লা তুকাল্লাফু ইল্লা নাফসাক, আপনি শুধু আপনার নিজের দায়িত্বে রয়েছেন। ওয়া হারিদিল মুমিনিন আলাল কিতাল, এবং মুমিনদেরকে যুদ্ধের জন্য কি করেন, আপনি উৎসাহিত করতে হবে।
যারা কল্যাণ নিয়ে আসবে তাদের জন্য কল্যাণ হবে, আর যারা কল্যাণ করহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আচ্ছা, যখন কোনো কাফের মুশরিক তোমাদেরকে ভালো মানে অধিবাসন করে, যেমন সালাম আছে, গুড মর্নিং, গুড নাইট, এই জায়গায় গিয়েছো, তারা অমুসলিম কিন্তু তুমি মুসলিম, যদি তারা ভালো মতো তোমাদের সাথে পেশ হয়, সালাম কালাম করে, তোমরা তাদের সাথে সুন্দর করে গুড মর্নিং, গুড ইভিনিং বলে চলে আসতে হবে। সালামও যদি কেউ দিয়ে ফেলে, সালামের উত্তর দিয়ে, মানে অযথা কারোর সাথে ঝামেলা জড়ানো যাবে না, এটা হলো মূল কথা। এখন আসো, ফামালাকুম ফিল মুনাফিকিনা ফিয়াতাইনি আল্লাহু আরকাসাহুম বিমা কাসাবু। মক্কা থেকে কিছু লোক ছদ্মবেশে মদিনায় এসেছিল, তারা বলছিল আমরা ব্যবসায়ী, আমরা ওখান থেকে আসছি, আমাদেরকে তোমরা আশ্রয় দাও, আমরা মুসলিম। তাদেরকে আশ্রয় দেয়, কিন্তু তারা কিছুদিন থাকে, তারপরে রাত্রে অন্ধকারে তারা চলে যায়। কিছু লোক বলে তারা ভালো, কিছু লোক বলে তারা খারাপ, কিন্তু আল্লাহ বলে কি তারা অবশ্যই ছদ্মবেশে একটা উদ্দেশ্য হাসিল করতে আসছিল, তোমাদের মধ্যে স্পাইগিরি মানে গোয়েন্দাগিরি করার জন্য আসছিল। এই একটা বিষয় আল্লাহ বলছেন যে তোমরা যারা চাচ্ছ তারা ভালো বলছো, আতুরিদুনা আন তাহদু মান আদাল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে গোমরাহ করেছে, তাদেরকে যাদের গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের বুঝ দিচ্ছেন না, তোমরা কি সবাই চেষ্টা করে তাদেরকে দ্বীনের পথে আনতে পারবা? এটা সম্ভব নয়। সুতরাং যারা এগুলো মানে কাফের মুশরিক, তাদের তো কিছু করা যাবে না, কিন্তু তাদের ক্ষতি করার জন্য তোমাদের ভিতরে আসবে, তোমাদের বস্তির মধ্যে আসবে, সোসাইটির মধ্যে আসবে, তাদেরকে কি করতে হবে? ধরে ধরে অবশ্যই শাস্তি দিতে হবে। কাফেররা চিন্তা করে অতুল্লাহ তাকফুরুনা কামা কাফারু, তোমরাও তাদের মতো কি হয়ে যাও? কুফর হয়ে যাও। ফাতাকুনু সাওয়াআন, আর তাহলে কি হয়ে যাবা? তোমরা তারা কি হয়ে যাবে? বরাবর হয়ে যাবে। আল্লাহ বলতে তাদেরকে কোনোভাবে বন্ধু হিসাবে কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। আচ্ছা, এখন কাফেরদের থেকে যখন উহুদ যুদ্ধের পরে একটা সম্প্রদায় আসলো মক্কার পাশের, যারা মক্কার কুরাইশদের চুক্তিবদ্ধ ছিল, তখন তারা এসে রাসূলুল্লাহ বললো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে মারামারি করতে চাই না, আমরা আপনাদের চুক্তি চাই, চুক্তির মধ্যে নিরাপত্তা চাই। যদি কেউ চুক্তির মধ্যে নিরাপত্তা চায়, তাদের সাথে চুক্তির মাধ্যমে নিরাপদই করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন যে ফাইলাম ফাইন তাওয়াল ফাকুযুহুম মাক্তা, থেকে বলছেন ফাতাকুনু সাওয়া লা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ ফাইন তাওয়াল্লা ফাকুযুহুম ইল্লাল্লাযীনা ইয়াসিলুনা ইলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন। হ্যাঁ, যে সমস্ত কওমের সাথে তোমাদের কোনো চুক্তি আছে, মানে তাদের সাথে আগে থেকে চুক্তি করে রাখছো যে আমরা তোমাদের সাথে কোনো ক্ষেত্রে কি করবো না, যুদ্ধ করবো না, আমরা তোমাদেরকে বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করবো। একটা দেশের সাথে চুক্তি থাকে না, বিভিন্ন রকমের চুক্তি থাকে, ব্যবসায়িক চুক্তি থাকে কারোর সাথে বিভিন্ন ধরনের এই যে শ্রম চুক্তি থাকে বিভিন্ন রকমের, কারোর সাথে যুদ্ধেরও মিলিটারি চুক্তি অনেক সময় থাকে, আছে অনেক দেশগুলোতে। যদি এমন কোনো চুক্তি থাকে, আর যারা তোমাদের সাথে যুদ্ধ করতে চায় না, কিন্তু যারা তোমাদের সাথে চুক্তি করছে তারা আমার কাফেরদের সাথে চুক্তি করছে, মানে তোমাদের সাথে একটা দেশের চুক্তি আছে, তাদের আবার কাফের দেশের সাথে চুক্তি আছে। এখন তোমার কাফের দেশের সাথে যুদ্ধ বেঁধে গেল, যদি তারা যুদ্ধ করতে না আসে তাহলে কি করা যাবে না? তোমাদেরও যুদ্ধ তাদের সাথে করা যাবে না। যদি তারা যুদ্ধ করতে আসে, ফাকুযুহুম ওয়াকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, যদি তারা যুদ্ধ করতে আসে তাহলে তোমরা তাদেরকে যেখানেই পাবা সেখানেই হত্যা করা যাবে, কারণ কি তারা চুক্তি ভঙ্গ করেছে। সাতাজিদুন আখিরিন ইরিদুনা ইয়ামানুকুম ওয়া ইয়ামানুকুল্লাম আরাদুম ফিতনাতা উরকিসু ফিহা ফাইল্লাম ইয়াকুলকুম আসসালামু আলাইকুম ফাইদহুম ওয়াকতুলুহুম হাত্তা গিবতুমুহুম। এটাই বলল আল্লাহ রাব্বুল আলামিন, যদি তারা যুদ্ধ করতে না চায়, তোমাদের সাথে কোনো কল্যাণের চিন্তা ভাবনা করে, তাহলে কি তার সাথে তোমার কল্যাণই করতে হবে, কোনো ঝামেলা করা যাবে না। কিন্তু তারা যদি তোমাদের সাথে চুক্তি ভঙ্গ করে, অবশ্যই তাদের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। আচ্ছা, এখন আসছে যে কোনো ব্যক্তি যদি ভুলে কাউকে যদি হত্যা করে দেয়, তাহলে তার কি হবে? মানে একজন লোক ভুলে হত্যা বলতে কেমন? অ্যাক্সিডেন্টে হত্যা হইতে পারে। ভুলে হত্যা বলতে কিন্তু তোমার মনে হলো অমুক জায়গায় শিকার বসে আছে, তুমি এখানে তীর নিক্ষেপ করলা বা ফায়ার করলা শিকারের জন্য, হরিণ টরিণ দেখলা বা পাখি শিকার করলা, কিন্তু যে কোনো ভাবে মিস হয়ে একটা মানুষের বুঝে গায়ে লেগে গেল, সে মারা গেল। ভুলে যেগুলো হত্যা, মানে হত্যার উদ্দেশ্য না, কিন্তু যে কোনো ভাবে তোমার থেকে লেগে কি হয়ে গেল? হত্যা হয়ে গেল। এখন কি করতে হবে তার জন্য? আল্লাহ বলছেন, যদি তোমার সেই ব্যক্তি মুমিন হয়, মুসলমান হয়, তাহলে যে ব্যক্তি হত্যা করেছে গুলি করে ফায়ার করে, তাকে প্রথমে একটা গোলাম থাকলে সেটা কি করতে হবে? আজাদ করে দিতে হবে। এক। দ্বিতীয়ত, যে ব্যক্তিকে হত্যা হয়েছে তার যে পরিবারের লোকজন আছে না, তাদের সাথে কথা বলে যেইটা নির্ধারণ করবে সেই জরিমানা তোমাদেরকে দিতে হবে। ওমান কাতালা মুমিনান ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলি, একটা দিয়াত দিতে হবে, মানে জরিমানা দিতে হবে। ইল্লা আইয়াসাদদাক, হ্যাঁ, পরিবারের লোকজন যদি বোঝে যে ক্ষমা করে দেয়, ঠিক আছে তোমার ভুল হয়ে গেছে, আমরা টাকা নেব না, তোমাকে আমরা ক্ষমা করে দিলাম, তাহলে কোনো সমস্যা নেই। আর যদি কাফের হয়, ওই ব্যক্তি যে মারা গিয়েছে কাফের হয়, সেক্ষেত্রে তোমাদেরকে একটি গোলাম অবশ্যই আজাদ করতে হবে। আর যদি এমন লোক হয় মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক, এমন কওমের লোককে তুমি হত্যা করলা যে হলো গয়রে মুসলিম, কিন্তু তাদের সাথে তোমাদের একটা চুক্তি আছে,
তোমাদের বিভিন্ন আগ তাদের সাথে আছে, তাহলে কি করতে হবে? সে আগের শাস্তি অবশ্যই তোমাদেরকে একটা গোলাম আজাদ করে দিতে হবে প্রথমে, তারপরে দিয়াত দিতে হবে, যেটা তার পরিবার থেকে নির্ধারণ করা হয়, অথবা যেটা হুকুমত কোর্ট নির্ধারণ করে যে জরিমানা দেয়, সেই জরিমানাটা তোমাদেরকে অবশ্যই আদায় করতে হবে যদি কি হয়ে যায়, ভুলে হত্যা হয়ে যায়। আচ্ছা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কিছু কিছু মুমিন আছে আমরা বসে থাকি ঘরের মধ্যে, ইসলাম মানে বিজয় লাভ করে নাই, ইসলামী বিধান নাই, কিন্তু আমরা ঘরের মধ্যে বসে থাকি, বিভিন্ন রকমের কথাবার্তা বলি। আর কিছু আছে আল্লাহ রাস্তায় জিহাদ করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলবেন যে যারা বসে থাকে ঘরের মধ্যে, তারা কি তাদের সমান যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে? দেখো, এটা এই রোগটা আমরা ভালো করে একটু দেখবো, কারণ এই রোগটা আমাদের মধ্যে বেশি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রা উলিদ দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। যে সমান হবে না যারা বসে থাকে মুমিনদের মধ্যে কোনো রকমের গুরুতর কোনো ওজর বলতে কি গুরুতর কোনো রিজন ছাড়া এমনি ঘরের মধ্যে বসে থাকবে। ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আর যারা আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে জিহাদ করতেছে, তারা বসে আছে ঘরে, তারা কি হবে না? এক সমান কখনোই হইতে পারবে না। ফাদদাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলা কায়দিনা দারাজা। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুজাহিদদেরকে, যারা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করছে, তাদেরকে দরজা অনেক উচ্চ মর্যাদা দিয়েছেন। কাদের উপরে? তারা ঘরের মধ্যে বসে থাকে, জিহাদ টিহাদে যায় না, চুপচাপ থাকে। এগুলো ঠিক না। কুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা ওয়া ফাদদালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়দিনা আজরান আযীমা। মুজাহিদদের তারা ঘরে বসে থাকে, শুধু কোনো ওজর ছাড়া, কোনো অসুস্থ না, কিছু না, এমনি ঘরে বসে আছে, তাদের উপরে মুজাহিদের অনেক আল্লাহ রাব্বুল আলামিন কি দেবেন? দরজা দান করবেন, অনেক আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ দান করবেন। দরজাতিন মিনহু ওয়া মাগফিরাতুন ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে তাদের একটা মর্যাদা রয়েছে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং দয়া আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। ওয়াকানাল্লাহু গফুরুর রহিম। তারপরে রুকু 14 নম্বর রুকু এটারই বিস্তারিত আসছে যে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমিনা আনফুসিহিম ক্বালু ফিমা কুনতুম ক্বালু কুননা মুস্তাদামিনা ফিল আরদ। যারা বসে আছে, মানে যেখানে ইসলামী নিয়ম কি, যে দেশে ইসলামী শাসন নাই, সে দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের সম্পূর্ণ চেষ্টা করতে হবে। যদি তা না হয়, তারা তোমাকে লাইফ থ্রেট করছে, তখন কি করতে হবে? সেখান থেকে হিজরত করে চলে যেতে হবে। তুমি হিজরত করছো না, এখানে বসে আছো, তুমি কাফেরদের আইন মেনে নিচ্ছ, এটা চলবে না। সেটাই বলছেন যে ক্বালু ফি ইন্নাল্লাযীনা তাওয়াফাল যালিমি আনফুসিহিম, যখন ফেরেশতারা চলে আসবে মৃত্যু নিয়ে তাদের কাছে, যারা নিজেদের প্রতি জুলুম করেছিল, ক্বালু ফিমা কুনতুম, তোমাদের কি বিষয়টা কি? ক্বালু কুননা মুস্তাদাফিনা ফিল আরদ। তারা বলবে আমরা তো দুর্বল ছিলাম, আমরা তো যুদ্ধ করার সক্ষমতা ছিল না, আমাদের অস্ত্র নাই, কিছু নাই, আমরা কিছু বললে আমাদেরকে মেরে দিত, কিভাবে আমরা কি করব? তখন তারা বললো, ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? শুধুমাত্র কি এই একটা জায়গায় ছিল? তোমরা অন্য জায়গায় চলে যাইতা, বরং তোমরা তোমাদের জমি, তোমাদের খানদান, তোমাদের বংশের কারণে এখানে থেকে গিয়েছো ভালো লাইফ এর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাহাবারা যেমন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল, সেই ধরনের চিন্তা ভাবনা তোমরা করো নাই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। আল্লাহর জমিন তো অনেক বড় ছিল, ফাতুহাজিরু ফিহা, তো সেখানে হিজরত করতা, ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া সাআত মাসিরা। দেখো তাদের শেষ পর্যন্ত কোথায় হবে? ওয়া সাআত মাসিরা, কতই না নিকৃষ্ট জায়গা। সেটা বোঝা যাচ্ছে। অর্থাৎ আমরা বেশিরভাগ মুসলিম কান্ট্রির এখন এই অবস্থা, বেশিরভাগ মুসলমান আমাদের এই অবস্থা। যদি কোরআন আর হাদিস আমরা সঠিকভাবে দেখতে চাই, আমরা কেউ ইসলামের জন্য ওই লেভেল, ইসলামের জন্য ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না হবে, তার জন্য নিজের সব কিছু, নিজের জান মাল দিয়ে চেষ্টা করতে হবে। এখানে হচ্ছে না, এখান থেকে সবকিছু ছেড়ে চলে যেতে হবে। সাহাবারা যারা মক্কা থেকে মদিনা হিজরত করেছে, তারা কি সবকিছু নিয়ে গিয়েছিল? নিজের ঘর বাড়ি, সব বাগান, নিজের জমি, সবকিছু রেখে গিয়েছিল। কিন্তু আজকে আমাদের ইসলামের থিঙ্কিং, ইসলাম বোঝাটাই হয়ে গেছে অন্য ধরনের, কোনো সুবিধাবাদী, আছি চলছেই তো, এইরকমই আমরা চলে গেছি। আচ্ছা, লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন ইল্লাল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান লা ইস্তাতিউনা হিলা। কিন্তু হ্যাঁ, যদি এমন হয় যে তোমাদের মানে মহিলা মানুষ, দুর্বল লোক, অসুস্থ লোক, এরা যদি হিজরত করতে না পারে, এরা যদি কোনো কাফের দেশের মধ্যে থাকে বা যেখানে শরীয়তের আইন নাফেজ না, শরীয়তের আইন নাই, সেখানে তারা থাকে, তাদের জন্য কি আছে? বোঝা যাচ্ছে, তারা তো এক ধরনের অক্ষম লোক। কারণ কি, লা ইস্তাতিউনা হিলাতান ওয়া লা ইয়াহতাদুন সাবিলা, তারা কিভাবে রাস্তাঘাটও চেনে না, আর তাদের ওই ধরনের সুযোগও নাই, তারা এখান থেকে কি করবে? হিজরত করে যাবে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করবে, যেখানে না ইসলাম, এখানে কায়েম নাই, এখানে ইসলাম নাই, আমরা এখানে ইসলাম প্রতিষ্ঠা করবো, প্রথম কথা ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না, আমরা এখান থেকে বাইরে হিজরত করে চলে যাবো। যারা আল্লাহ তামাই ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে যাবে, ইয়াজিদ ফিল আরদি মুরাওয়াগামান কাসীরা ওয়াসা। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে তারা অনেক কিছু পাবে, অনেক নিয়ামত পাবে, অনেক গনিমত পাবে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জায়গায় বাস করাবে যেখানে নিচে অনেক বড় খাজানা
সোনার খনিও পাই যেতে পারে, এমন একটা জায়গায় তারা চলে গেল। পরবর্তী সেই জায়গাটা তাদের হলো, তাদের নিয়ন্ত্রণে থাকলো, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সোনার খনি। এগুলো না করলে তার বোঝা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত না হলে তার আগুন ঠান্ডা হতো না, হয়তো নাকি? এগুলো হচ্ছে ওই পর্যায়ের বিষয়। যাই হোক, এখন যে রূপটা আসছে এটা হলো সফরের নামাজ কিভাবে পড়তে হবে, ভয়ে নামাজ কিভাবে পড়তে হবে, যুদ্ধে কিভাবে নামাজ হয়, এই 3 ধরনের নামাজের কথা আসছে। কারণ আল্লাহ বলেন তখন তোমরা জমিনের মধ্যে চলবা, সফর করবা, তোমাদের উপরে গুনাহ হবে না, তোমরা নামাজে কি করবা, তাকসুরু মিনাস সালাহ, নামাজে কসর করবা। সফরে গেলে কসর করতে হয় না? 3 দিনের দূরত্ব বা 48 মাইল পার হয়ে গেলে যদি আমরা চলে যাই আর 15 দিনের কমে যদি আমরা অবস্থানে নিয়ত করে সেখানে কি করতে হবে, নামাজ কসর করতে হয়, মানে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়তে হয়। জানো তো এটা সবাই, সফরের নামাজ এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সেটা ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা ওয়া ইন খিফতুম আইয়াফতিনাকুম আল্লাযিনা কাফারু ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম। আজ তোমরা মনে করো যে কাফেররা তোমাদেরকে ক্ষতি করবে, সামনে যেটা আসে যে যুদ্ধের মধ্যে একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে গেলেন, তখন তারা দেখলো যে ওরা যখন নামাজ পড়বে সেই জায়গায় যাবে, সেই জায়গায় পিছনে দেখতে পারবে না আশেপাশে, তখন আমরা অ্যাটাক করবো। এই চিন্তা ভাবনা তারা করতেছিল, এই ফোন দিয়ে তারা আটতেছিল, মানে তাদের স্ট্র্যাটেজি বানাতেছিল এই যুদ্ধের মধ্যে আমরা কিভাবে তাদেরকে অ্যাটাক করবো। যখন নামাজে দাঁড়াবে তখন সেই জায়গায় গেলে টের পাবে না কোনো দিক থেকে, 4 দিক থেকে আমরা অ্যাটাক করবো। তখন জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাঠান। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে কিভাবে নামাজ পড়তে সেটা দেখায়। কিভাবে নামাজ পড়তে পারি, কুনতা ফীহিম ফাআকামতা লাহুমুস সালাতা ফালতাকুম তাইবাতুম মিনহুম মাআকা ওয়ালিয়াখুযু আসলিহাতাহুম, মানে একদল আপনার সাথে নামাজ পড়বে তাদের বন্দুক সাথে করে, আর একদল কি করবে, পিছনে পাহারা দেবে। আবার যখন ঈদের নামাজ পড়া শেষ হয়ে যাবে 1 রাকাত, তারা আবার ওরা যায় পাহারা দেবে, ওরা এসে আবার নামাজ পড়ে। যুদ্ধের সময় নামাজের সিস্টেম জানো তো, এরকম নামাজ পড়তে হয় যুদ্ধের সময়, তা বুঝতেই তো পারলাম। তো এটা এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন। আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুনাহা আলাইকুম ইন কানা বিকুম আযাম মিন মাতারিন আও কুনতুম মাউতা আন তাদউ আসলিহাতাকুম ওয়া খুযু হিযরাকুম। হ্যাঁ, যদি এমন হয় যুদ্ধের মধ্যে অনেক বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তোমরা মানে অস্ত্র ঘোড়া এগুলো তোমরা ঠিক মতো রাখতে পারছো না, সেক্ষেত্রে তোমরা অস্ত্র না ধরলেও তোমাদের সতর্কতার সাথে তোমাদের কি করতে হবে, থাকতে হবে। অস্ত্র না ধরলেও তোমাদের জন্য কি হবে না, গুনাহ হবে না। আর যখন তোমরা ফায়দা পাতাই তোমার সালাতা, তখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আর যারা দুশমন কম তাদেরকে কি করতে হবে, ধাও করতে হবে, তাদের পিছু করতে হবে। কারণ কি, ইন তাকুনু তা'লামুনা ফাইন্নাহুম ইয়া'লামুনা কামা তা'লামুন, তোমরা যে পিছু করবা হয়তো বা অনেক সময় হতে পারে তোমরা জখম পেয়েছো, শুধু তো যুদ্ধ দিলে তোমরা জখম পাবা তা না, তারাও তো জখম পাবে। যখন তারা জখম পাওয়ার পর তোমাদের উপর অ্যাটাক করার চিন্তা করছে, বিভিন্ন রকমের পায়তারা করছে, অবশ্যই তোমরা জখম অবস্থায় থাকলে তাদেরকে কি করতে হবে, প্রতিহত করতে হবে। আর ভয়ের নামাজের ক্ষেত্রে চেষ্টা করতে হবে কি, যদি কোনো ভয়ের যদি কারণ থাকে তাহলে নির্দিষ্ট মানে সময়ে, নামাজের যে সময় তার মধ্যে নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করতে হবে। হয়তো এমন হইতে পারে যে আখেরি ওয়াক্ত পর্যন্ত বিলম্ব করার চিন্তা করা যেতে পারে, মানে জহরের নামাজ যেমন এখন 12:30টার কাছাকাছি ফরজ হচ্ছে, এখন প্রায় 4টা 4:30 পর্যন্ত হয়তো উক্ত থাকবে। তো জহরের সময় একটা ভয়, কোনো দুর্ঘটনা ঘটে গেছে, আগুন লেগে গেছে, সেই সময় নামাজকে বিলম্ব করতে শেষ সময় পর্যন্ত করার চেষ্টা করতে হবে। আর শেষ সময় পড়লেও পড়ে নিতে হবে। তাও যদি সম্ভব না হয়, যে এখনো না নিরাপত্তা না, পরবর্তী কাজা করলেও এটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো শিশুর জন্য আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। এখানে যেটা আসছে এখন, ইন্না আনজালনা আলাইকাল কিতাব বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খায়িনিনা খাসিমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে কিতাব নাযিল করেছে, মানুষের মধ্যে সঠিকভাবে ফয়সালা করতে হবে, মানে কোনো লোকের পক্ষপাতিত্ব করা যাবে না। এর ঘটনা কি, সাধারণ নজরুলটা কি, যে এক সাহাবা একবার চুরি করে, এই গম চুরি করে ঘরের মধ্যে রেখে দেয়, গনিমতের গম চুরি করে ঘরের মধ্যে রেখে দেয়। সেখান থেকে এক ইহুদির সাথে আবার যুক্তি করে সে নিজের ঘরে না রেখে প্রথমে নিজের ঘরে রাখে, পরবর্তীতে সেখান থেকে আবার ইহুদির ঘরে রেখে দেয়। বস্তার একটু মানে ফুটা ছিল, ওদের গম পড়তে আটা পড়তে ইহুদির ঘর পর্যন্ত যায়, সবাই ধরে ফেলে ইহুদিকে। কিন্তু ইহুদি প্রথম করে বলে যে আমি এই চুরি করি নাই, অমকে চুরি করছে, হুজাইম মেবি সাহাবীর নাম ভুলে গেছে, ওই সাহাবী চুরি করছে, মানে মুনাফিক সাহাবী। কিন্তু সবাই ইয়ের পক্ষ নেয়, মুমিনের পক্ষ নেয়, স্বাভাবিকভাবেই সে মুমিন, সে হেবে, কেউ মুনাফিকের কথা বিশ্বাস করে না। কিন্তু তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রায় তাকে সিদ্ধান্ত দিয়ে তাদের হাত কাটা হবে, যেহেতু চুরি করছে, কিন্তু সেটা কি হয় না, ইমপ্লিমেন্ট হয় না, কার্যকরী হয় না। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন এই আয়াত, যে আপনি ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান ইয়াস্তাগফিরুনা মিনান নাস ওয়া লা আনতুম হাউলা জাদালতুম, আপনি কখনোই আনুম হায়ামাইদুল্লাহ আনুম ইয়াউমাল কিয়ামাতি ওয়া মা ইয়ামাল সুআন আইহুম ইয়াসফাতু ওয়া ইয়াসফাতু আসা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন
যে অবশ্যই আপনাকে সঠিকভাবে কি করতে হবে, বিচার করতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে তার উপরে বিচার করতে হবে। এমন না যে আপনার পক্ষের লোক, এজন্য আপনার পক্ষের কারণে তারা সবাই আপনাকে উৎসাহিত করছে যে আপনি মুমিনের বিরুদ্ধে, মুমিনের পক্ষে এই কাফের মুশরিকদের বিরুদ্ধে ফয়সালা করেন, কিন্তু ঘটনা যদি সত্যি না হয় তাহলে সেই করা যাবে না। ফয়সালা মুমিনের বিরুদ্ধে গেলে সেইভাবেই ফয়সালা করে দিতে হবে। হ্যাঁ, তারা যদি আপনার সাথে ঝগড়া করে, হা আনতুম হাউলাই জাদালতুম আনহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা আপনার সাথে ঝগড়া করছে যে না মুমিনের পক্ষে হোক, এখন না ঝগড়া করলো দুনিয়ার মধ্যে, কিন্তু ফামাইদুল্লাহ আনহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর সামনে কে ঝগড়া করবে? কিয়ামতের দিন তার বিচার ঠিকই হবে। সেই সময় যারা এর পক্ষে তারা ধরা খাবে, আপনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযুবিল্লাহ সেখান থেকে ধরা হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এবং মাই আমাল সুওয়ান আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহ গফুরুর রাহিম। হ্যাঁ, যদি কেউ অন্যায় করার পরে আবার ক্ষমা চায়, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। আর যদি কেউ ওমাই ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বি বারিয়া ফাকাদ ইহতামালা বুহতান আযীমা, কেউ যদি অন্যায় করে আর সেটা থেকে সে মুক্ত না হয়, আবার সেটা নিয়ে সারা জীবন চলে থাকে, তাহলে এটা কি করবে? সে অনেক বড় ধরনের ক্ষতি করবে। সুম্মা ইয়ারমি বি বারিয়া ফাকাদ ইহতামালা বুহতান, এখানে যেটা বলছে সেটা কোন অন্যায় করলো, কিন্তু অন্যায়কে অন্যের উপর চাপানোর চেষ্টা করছে। মানে অন্যকে মানে নিজে চুরি করছে, চুরি করার পরে সে ইহুদি মুশরিক হলো, তার উপরে সে অন্যায়ের দোষ দেওয়ার চিন্তা করছে। এটা যদি কেউ করে অবশ্যই নিজের উপরে অনেক বড় বুহতানের, মানে নিজের উপরে সে কি করবে? অনেক বড় লানত, অনেক বড় অপবাদ সে নিজের উপরে সে নিয়ে নিল। এটা হলো মূল কথা। এটা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত না করতেন লাহাম্মাত তাইফাতুম মিনহুম মাইদুল্লুক, একটা দল আপনাকে গোমরাহ করার জন্য পায়তারা করেছিল। মানে এই যে বিচার, এই যে বিচার তার পক্ষ থেকে, মুমিনের পক্ষ দিচ্ছিল যে চুরি করেছিল। তো আল্লাহ বলছেন আল্লাহ ফাদলুল্লাহি আলাইকা রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম মাইদুল্লুক, একটা দল তারা তাদের পক্ষ নেওয়ার জন্য আপনাকে কি করতো? বিচারের মধ্যে গোমরাহ করে ফেলতো। আমায়দুল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকেই শুধু গোমরাহ করবে আসলে। আর আমায়দুরুনাকা মিন শাইআ, তারা কিছুই করতে পারবে না। ওয়া আনজালনা আলাইকাল কিতাব ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর কিতাব হিকমত নাযিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের শিখিয়েছেন যা আপনি জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইহি আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর অনেক বড়, মানে আপনার অনুগ্রহকারী। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, আল্লাহ বলতে তারা যে গোপনে যে পরামর্শ করে এগুলোর কোনো খয়ের নাই, কিন্তু খয়ের হচ্ছে কার মধ্যে? তারা যে সৎকার নির্দেশ করবে, মানুষের মধ্যে ইসলাহে, মানুষের মধ্যে সমাধানের যে সমস্ত আদেশ দেয় এবং এগুলো করে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফাসাওফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদেরকে বিভিন্ন প্রতিদান দান করবেন। আর ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়াল্লি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম, আর যারা রাসূলের সাথে ঝগড়া করবে, মানে হুকুম আসার পরেও মানে না মেনে রাসূলের সাথে ঝগড়া করা শুরু করবে, আল্লাহ বলেন যে তারা কি হবে? গায়রা সাবিলিল মুমিনিনা, নুওয়াল্লি কসম খায় এবং মুমিন ছাড়া অন্য লোকের পথ গ্রহণ করবে, তাহলে কি হবে? অনুয়াল্লিহি মা তাওয়াল্লাহু অনুসলিহি জাহান্নাম, তাদের সেখানে আমি কি করবো? তাদেরকে জাহান্নামে দান করবো। ওয়াসাআত মাসিরা, জাহান্নাম কতই না খারাপ জায়গা। আচ্ছা, এখানে যেটা আসছে যে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান, আল্লাহ রাব্বুল আলামিন শিরক ছাড়া সকল গুনাহ কি করবেন? ক্ষমা করে দিবেন। আর এখানে যেটা আসছে ওয়া ইয়াদউনা মিন দুনিল্লাহি ইনাসা, যারা মহিলা মূর্তির পূজা করে, কারণ মুশরিকরা মা দুর্গা, কালী, সরস্বতী, কত রকমের মা ওদের, মানে মহিলাদের পূজা করে। ওয়া ইয়াদউনা মিন দুনিল্লাহি ইনাসা ওয়া ইয়াদউনা ইল্লা শাইতান, আসলে তারা মহিলার নাম দিয়ে শয়তানের পূজা করে। আর শয়তান কি পূজা করে? এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। ওয়ালা উদিল্লান্নাহু, শয়তান কি বলছে? লানাহুল্লাহ, শয়তানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়েছেন। আর শয়তান কি বলে? লা তাখিদান্না মিন ইবাদিকা নাসিবাম মাফরুদা, আমি আপনার বান্দা থেকে কিছু লোককে আমার গ্রুপে করে নেব, আমার দলে দলভুক্ত করে নেব, যেটা বর্তমান পৃথিবীর বেশিরভাগ ইহুদি এবং নাসারা, হিন্দু সকল শয়তানের দলের মধ্যে। ওয়ালা উদিল্লান্নাহু, তাদেরকে গুমরা করব। ওয়ালা উমান্নিয়ান্নাহু, তাদেরকে মিথ্যা আশা দেব। ওয়ালা আমুরান্নাহু, তাদেরকে নির্দেশ দেব। ফালা ইউবাত্তিকুন্না আযান আল-আম, বিভিন্ন চতুষ্পদ প্রাণীর তারা বিভিন্ন কান, বিভিন্ন অর্গান তারা কাটবে, কাটার পরে বিভিন্ন কাজটা করবে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তাদেরকে নির্দেশ দেব তারা আল্লাহর যে সৃষ্টি তার মধ্যে বিভিন্ন পরিবর্তন করবে, মানে জেনেটিক পরিবর্তন বিভিন্ন রকমের। যেমন আমরা ব্রয়লার খাই, বিভিন্ন রকমের জেনেটিক পরিবর্তনের মাধ্যমে আমাদের নতুন মুরগি নিয়ে এসেছে তারা। এরকম যেগুলো জেনেটিক পরিবর্তন আছে সেগুলো শয়তানের কাজ এগুলো।
এর মধ্যে আসল উদ্দেশ্য কি থাকে, যে আসল যে মানুষের যে আল্লাহর নিয়ামত খেলে যে শক্তি থাকবে, ওইটা খেলে সেই শক্তি। তারা যে ডিম আমাদেরকে খাওয়াচ্ছে, এই ডিম কোনোদিন মানে ব্রয়লারের যে ডিম আমরা খাচ্ছি, এই কোনোদিন যে পুরুষের যে একটা বাচ্চা, যেমন প্রথমে যখন মুরগি যখন ডিমের তাও দিয়ে সেটাকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে তখন তাকে চিল শোকনে খাবে, এজন্য মার কোলের মধ্যে আবার লুকায়, আবার বের হয়ে যায়, আবার খায়, আবার লুকায় কোনো কিছুর আশ পাইলে। ব্রয়লার তো এই ধরনের কোনো ট্রেনিংয়ে দেয় না। সেই খাবারটা যখন আমরা খাচ্ছি আমাদের একই রকম হয়ে যাচ্ছে। অন্য ধরনের খাবার খাবো, দেশি মুরগি খাবো, তার মধ্যে যে ট্রেনিং যে গুণগুলো আছে সেই ধরনের মেধা কিন্তু যে খাবার যে খাওয়ানো এবং বিভিন্ন রকমের জেনেটিক চেঞ্জ যেগুলো আনছে জীবের মধ্যে, এগুলো কিন্তু শয়তানের বুদ্ধির কারণে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নর্মাল যে জিনিসটা পৃথিবীর মধ্যে যে সেটা খাইলে যে স্বাদ পাওয়া যায়, সেটা খাইলে যে শক্তি হয়, কিন্তু এখন যে কৃত্রিম যেগুলো হচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন মুরগি, বিভিন্ন খাবার, মাছ, মাংস, এগুলো কৃত্রিমতার মধ্যে বা নতুন যে সমস্ত আসছে এর মধ্যে কিন্তু সে ধরনের শক্তিও নাই, সে ধরনের কোনো পুষ্টিও নাই এবং রোগে ভরা। মানুষের বিভিন্ন এগুলো বেশি খাওয়ার কারণে বিভিন্ন কি হয়ে যাচ্ছে, হত্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, শয়তান তোমাদেরকে কি করে, শয়তান ইল্লা গুরুরা, তোমাদেরকে ধোঁকারই ওয়াদা করে। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, যারা শয়তানের ইবাদত করবে, শয়তানের কথা মানবে, তাদের শেষ পরিণতি কোথায় হবে, জাহান্নাম। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা নেক আমল করবে আবার ঈমান আনবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহারু খালিদিনা ফিহা আবাদা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা দিবেন। এবং পুরুষ এবং মহিলা থেকে যে ভালো কাজ করবে সে কি করবে, জান্নাতে চলে যাবে। আমি তো ওমান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, আর সবথেকে উত্তম দিন কার, মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে আল্লাহর জন্য তাকে কি সঁপে দিয়েছে, এমন না কিছু মানলাম কিছু না, সম্পূর্ণ আল্লাহর নামে সঁপে দিয়েছে। ওয়া মুহসিন, সে নিজে ভালো লোক। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের কি করে, অনুসরণ করে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, আর ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসাবে গ্রহণ করেছিলেন। এখন সামনে যেটা মহিলাদের ব্যাপারে, এতিম মহিলাদের ব্যাপারে এবং স্বামী স্ত্রীর যে বোনাবনি হয় না সেই ব্যাপারে আবার তারা জিজ্ঞাসা করছে, যেটা আমরা গতকালকে শিখে আসছি। তার মূল কথা আমরা বলে দিই, এটা হলো স্বামী এবং স্ত্রী যদি তাদের মধ্যে ভালোভাবে বোনাবনি হয় তাহলে তারা একসাথে থাকবে, আর যদি তাদের মধ্যে ভালোভাবে বোনাবনি না হয় তাহলে কি করবে তারা, যে হলো ওয়াইনিম রাদুন খাবাত মিন বালিহা নুশুজান আইরান ফালা জুন্না আইসা বাইনা ওয়াসলা ওয়াসলহু খায়র ওয়া ফাদিয়াতিল আনফুসুস, তারা দুই পক্ষ থেকে দুইজন মানে মাতব্বর লোককে এক জায়গায় করবে, মানে দুই পক্ষ থেকে দুইজন মাতব্বর এক জায়গায় হয়ে চেষ্টা করবে তাদের মধ্যে সংশোধন করে দেওয়া। যদি সংশোধন হয়ে যায় তো স্বামী স্ত্রীর লাইফ কাটাবে, আর যদি না কোনোভাবে সংশোধন হয় না তাহলে কি করবে, তারা আস্তে দুজন মধ্যে পৃথক করবে। ওয়ালা তাস্তাতিউ আইয়াদিলু বাইনান নিসা ওয়া খালাসতুম লা তামিলু কুল্লাল মাইলি ফাতাদারুহা কাল মুআল্লাকা। আচ্ছা, যেমন তাদের বেশি বউ থাকে, একাধিক বিবি থাকে, আল্লাহ বলে তোমরা কখনোই দুই বউকে সমান চোখে দেখতে পারবে না। হ্যাঁ, হক তুমি সমান দিতে পারবা, কিন্তু ভালোবাসাটা হয়তো কারোর প্রতি একটু বেশি তোমার থাকতে পারে, এটা সম্ভব না, কিন্তু হক তোমাকে সমানই রাখতে হবে। কিন্তু এমন না একজনকে বিয়ে করলাম অন্যকে ঝুলাই রাখলাম, তালাকও দিচ্ছ না, ভালো ব্যবহারও করছো না। যদি রাখতে হয় ভালো করে রাখতে হবে, আর তালাক দিতে হলে সুন্দর করে তার দেনা পাওনা মিটাই দিয়ে তাকে কি করতে হবে, পৃথক করে দিতে হবে। ঝুলাই রাখা কোনোভাবে যাবে না। আর যদি তোমরা পৃথক হয়ে যাও দুইজন, দেখা যাচ্ছে আর কোনোভাবে সংসার করা সম্ভব হচ্ছে না, তাহলে কি করতে হবে, পৃথক হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দেবে ভালোভাবে চলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৌফিক দেবে। আচ্ছা, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আত্তাকুল্লাহ ইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে আহলে কিতাবদেরকেও যেই ওসিয়ত করেছেন তোমাদেরকেও সেই ধরনের ওয়াজি করেছেন যে আল্লাহকে ভয় করো, যে তোমরা কুফরি করো, ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া, আল্লাহর জন্য আসমান এবং জমিনের যা আছে সবকিছু আল্লাহর জন্য। কানাল্লাহু গনিয়ান হামিদা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুখাপেক্ষীন এবং প্রশংসনীয়। সেই আয়াতগুলোর ভিতরে আমরা বেশি করব না, একটু বলে চলে যাব। এর আল্লাহ বলেন মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ, মান কানা সাওয়াবাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ, শুধুমাত্র দুনিয়া চাবে, দুনিয়া ছাড়া কিছুই পাবে না। আল্লাহকে যারা চাবে তাদের কাছে আল্লাহর কাছে দুনিয়ারও আছে, আখিরাতেও সওয়াব আল্লাহর কাছে আছে। অর্থাৎ শুধু দুনিয়া ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। দুনিয়ায় কতটুকু পাওয়া যাবে ততটুকু আল্লাহ তোমাকে নির্ধারণ করে ততটুকু। আর যেমন আল্লাহকে চাবা, আল্লাহর জন্য সকলকে স্যাক্রিফাইস করবো, তখন দুনিয়া তো ভালো পাওয়া যাবে, আখিরাতে অবশ্যই পাওয়া যাবে। এখন যেটা আছে সেটা হলো মূল ব্যাপার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আমিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারগণ, আল্লাহ ডাকছেন মুমিনদেরকে, যেখানে যেখানে মুমিনদেরকে ডাকছে সেখানে আমরা খুব কেয়ার করবো। হে মুমিনগণ, তোমরা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সবাই কি হও, মজবুত সাথে কাজ করো।
জমিনে কি হইতে হবে? ন্যায় নিষ্ঠ হবে। ওলাও আলা আনফুসিকুম, ন্যায় তোমার বিরুদ্ধে গেলেও, বিচার আমার বিরুদ্ধে গেলেও কি ন্যায় থেকে হাঁটা যাবে না। আবিল ওয়ারে যায় না, নিজের বাপ মার বিরুদ্ধে চলে আসছে বিচার, অন্যায় করেছে, সবাই তো চায়, অন্যায় করলে নিজেরটাকে ছাই দিতে চায়, অন্যটাকে ধরতে চায়, এগুলো করা যাবে না। এখন গনিয়ান আও ফাকিরান, যদি সে ধনীও হয় তাও যেটা ন্যায় সেটা বলতে হবে, যদি দরিদ্র হয় তাও ন্যায় যেটা সেটা বলতে হবে। অনেক সময় দরিদ্ররা অন্যায় করলে তার বিচার হয়, বড় লোকরা অন্যায় করলে তার বিচার সমাজপতিরা তাদেরকে আস্তে আস্তে কি ছাড় দেওয়ার চিন্তা ভাবনা করে। ওলা তাত্তাবিল হাওয়া আন তাদিলু, এবং তারা ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের খেয়াল কুশ অনুসরণ করে, যে বড় লোক মানুষ ছাড় দেয়, গরিব মানুষ দে বেশি করে দুইটি বাড়ি দেয়, বা ওর দাঁত বিচারটা বড় হোক, এটা যেটা করো তোমরা। ওয়াইন তালবু আও তারিদু ফাইনাল্লাহা কানা বিমা তা'মালুন, যদি তোমরা এগুলো করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি কর্ম সম্পর্কে দেখছেন তিনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাব, হে মুমিনগণ তোমরা আল্লাহর প্রতি রাসূলের প্রতি বিশ্বাস করো, আমার কিতাবের প্রতি যা রাসূলের উপর নাযিল করা হয়েছে, যে সমস্ত কিতাব পূর্বে নাযিল করা হয়েছে, এগুলো তো আমরা মোটামুটি সবার ধারণা আছে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু যাদু কুফরান লা ইয়াগফিরুল্লাহু লিয়াগফিরা লাহুম লা ইয়াগফিরুল্লাহু ওয়া লিয়াগফিরা লাহুম ওয়া লা ইয়াহদিয়াহুম সাবিলা। যারা ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কয়দিন আবার ছেড়ে দেয় এবং কুফরি করতে থাকে, মানে পরবর্তী তার কুফরি থেকে ফিরে আসে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে না? তাদের ক্ষমা করবেন না। আল্লাহ বলছে তারা মুমিন ছাড়া অন্য কাউকে, কাফের মুশরিকদেরকে কোনো ইলাহ হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কি করবেন না? ক্ষমা করবেন না। আর যারা মুনাফিক রয়েছে তারা সবসময় অপেক্ষা করে, আল্লাযীনা ইয়াতারাব্বাসু ফাইন কানা লাকুম ফাতহুন মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম, মুনাফিকরা যুদ্ধে যাবে না, চুপ মানে বই থাকবে ঘরের মধ্যে, বিভিন্ন বাহানা দেখাবে, যেই যুদ্ধ জিতে গনিমত আসছে তারা বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা তো ছিলাম, হয়তো যাইতে যাইতে পারি নাই, বুদ্ধি পরামর্শ দিয়েছি, বিভিন্ন তোমার পরিবারের খোঁজ টোজ মাঝে সাথে নিশ্চিত কিছু তো একটা করেছি। ওয়াইন কানা লিল কাফিরিন নাসিব, যে কাফেররা যেতে তাদের সাথে একটা মানে চুক্তি থাকে, একটা অংশ তাদের জন্য, ওয়াইন কানা লিল কাফিরিন নাসিব, তাদের যে চেষ্টা, একটা চেষ্টার অংশ কাফেরদের জন্য তারা রেখে দেয়, বিভিন্ন তথ্য চুরি করে কাফেরদেরকে দেয়। আচ্ছা, ক্বালু আলাম নাস্তাহওয়িজ আলাইকুম, আচ্ছা কাফেররা যখন জিতে যায় তখন কাফেরদেরকে বলে আচ্ছা তোমরা যখন জিতছো তোমরা যদি আমাদের দিবা না, মালটা কিছু তো দাও, না দাও, আচ্ছা তোমার আমাদের ইচ্ছা করতাম তাহলে মুমিনদের সাথে মানে যুদ্ধ হয়ে আমরা যুদ্ধ করতে পারতাম না তোমাদের বিরুদ্ধে, তোমাদের বিভিন্ন গোপন যুদ্ধ তো জিতেছে কাফেররা, এখন তাই কি বলছে যদি আমাদেরকে কোনো না দাও তাহলে আমরা তো মুমিনদের সাথে মিলে তোমাদের উপর হামলা করতে পারতাম, আমরা হামলা করলে আমরা তো জানি তোমাদের কোন জায়গায় কি আছে, সবকিছু আমরা ফাঁস করে দিতে পারতাম, এবং অনাম নাকুম মিনাল মুমিনিন, এবং আমরা তো মুমিনদেরকে বিভিন্ন অনাম নাকুম মুমিনদের বিভিন্ন তথ্য তোমাদেরকে দিয়েছি, বিভিন্ন তথ্য দিয়েছে, এই সময় এই করছে, ওই করছে, সেই করছে। আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের মধ্যে কি করবেন? ফয়সালা ঠিক মতোই করে দিবেন। এখন মুনাফিক কথা আছে, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম, কোরআনের প্রথমে গিয়েছে মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, লোকদের মধ্যে কিছু লোক বলে আমরা ঈমান এনেছি, আসলে তারা কি না ঈমানদার নয়, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, এটাই বলছে। ইখাদিউনা আল্লাহ ওয়া খাদিউহুম, আল্লাহ তারা আল্লাহকে ধোঁকা দিতে চায় মুনাফিকরা, কিন্তু আসলে তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। তাদের সিমটম কি? ওয়াইদা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা, নামাজ দাঁড়ালে অলসের মধ্যে দাঁড়ায়, ইরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ, আছে লোক দেখানোর জন্য দাঁড়ায় কিন্তু আল্লাহকে তারা স্মরণ করে না। মুতাবদাবিনা বাইনা যালিক, তারা দোদুল নামাজ থাকে, লা ইলাহা ইল্লা, এদিকেও আসে না ওইদিকেও যায় না। ওমাই ইউদ্দিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গুমরা করে দেবে তার জন্য কোনো পথ পাওয়া যাবে না। আল্লাহ বলছেন যে তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে কি করা যাবে না? গ্রহণ করা যাবে না। আর ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আর মুনাফিকরা থাকবে জাহান্নামের সবথেকে নিচে জায়গা থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসিরা, তার জন্য কোনো সহযোগিতাকারী পাওয়া যাবে না। ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু, যারা মুনাফিকদের মধ্যে তওবা করবে এবং নিজেকে সংশোধন করবে, ওয়াতাসামু বিল্লাহ, এবং আল্লাহর জন্য আল্লাহর রুজুকে অর্থাৎ কোরআনকে আঁকড়ে ধরবে, ওয়া আখলাসু দীনহুম লিল্লাহ, এবং এখন আর তার মুনাফিকি করবে না, দিন একদম ন্যায়পরায়ণ হয়ে যাবে, পুরোপুরি তার নিয়তকে একদম আল্লাহর জন্য খালেস করে দেবে। যদি এমন কেউ ফিরে আসে তওবা করে, ওয়াসাওফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, তাহলে এই ধরনের লোককে মুমিন বলেছে আল্লাহ, আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দান করবেন। আচ্ছা, লা ইউহিব্বুল্লাহু আল-জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির উপরে জুলুম ছাড়া, মানে একটা লোকের উপরে প্রকাশ্য জুলুম হচ্ছে, তাছাড়া কোনো ব্যক্তির ব্যক্তিগত ছোটখাটো কোনো
অপরাধ কি করে না, ফাঁস করে দেন না। লা ইহিব্বুল্লাহুল জাহরা বিসসুই, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না প্রকাশ করতে কোনো মন্দ কাজ, মিনাল কওলি, কোনো মন্দ ছোটখাটো কথা বলতে, নিজেদের মধ্যে ছোটখাটো অন্যায় হচ্ছে, এই ধরনের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফাঁস করে দেন না। যেহেতু মুনাফিকদের কথা ফাঁস করে দিচ্ছেন না আল্লাহ তাআলা বিভিন্ন কথা, তারা নামাজে দাঁড়ালে যেমন বিভিন্ন সরকারের আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিতে দিতে যখন একবারে অতিরিক্ত করে ফেলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন। ইন তুবদু খায়রান আও তুখফা আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান গফুরা, তোমরা কল্যাণকে প্রকাশ করো অথবা তা গোপন করো, অথবা কোনো লোককে কোনো ক্ষমা করে দাও, কেউ অন্যায় করে তাদের ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমাশীল এবং কদির, আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করবেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, কিছু সংখ্যক লোক আছে যারা মধ্যে চেষ্টা করে, মানে চেষ্টা করে যে তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস করবে কিন্তু রাসূলের প্রতি বিশ্বাস করবে না, আল্লাহর প্রতি বিশ্বাস করবে কিন্তু রাসূলের প্রতি বিশ্বাস করবে না, মানে তারা নতুন একটা চিন্তা ভাবনা করে। যেমন কাদিয়ানীরা আল্লাহর প্রতি বিশ্বাস করে কিন্তু নবীকে শেষ নবী হিসেবে মানতে চায় না, তার নতুন আবার নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নতুন করে প্রমোট করতে চায়। এই ধরনের কিছু গ্রুপ আছে, তারা আবার নতুন দল তৈরি করার চিন্তা ভাবনা করে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দি ওয়া নাকফুরু বিবা'দ, তারা বলে আমরা কিছু মানলাম কিছু মানলাম না। ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এর মধ্য থেকে তারা একটা পথ আবার তৈরি করতে চায়, নতুন কোনো দল তৈরি করতে চায়, নতুন কোনো সিস্টেম তৈরি করতে চায়। উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, তারাই প্রকৃতপক্ষে কাফের। ওয়া'আদাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাফেরদের জন্য দর্দনাক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আর যারা ঈমান আনে আল্লাহর প্রতি, ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম, রাসূলের মধ্যে কাউকে পৃথক করে না, পার্থক্য করে না, উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবে, তাদের প্রতিদান দান করবে। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং মেহেরবান রহিম। ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জালা আলাইহিম কিতাবাম মিনাস সামাই ফাকাদ সাআলু মূসা আকবার মিন যালিকা। আচ্ছা, এখন এই ইহুদিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দাবি করছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের জন্য একটা কিতাব আসমান থেকে প্রেরণ করে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে দাবি করছে যে আমাদের জন্য কোনো একটা কিতাব যাতে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে, তাহলে কি করব, আমরা আপনার প্রতি বিশ্বাস স্থাপন করব। আল্লাহ বলছেন যে শুধু তো তোমার কাছে একটা কিতাব চাইছে, ঈদ থেকে বড় জিনিস মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আবদার করেছিল যে আল্লাহকে তারা দেখতে চাই সরাসরি। আগে বলছিলাম না আল্লাহকে দেখবো তারপরে আমরা ঈমান আনবো, এই ইহুদিদের দাবি। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা শব্দ দিয়ে তাদেরকে মেরে ফেলেছিলেন, আবার তাদেরকে জীবিত করেছিলেন। জীবিত করার পর তারা কি করেছিল, যে গোবচ্চকে তারা প্রভু হিসাবে অত্যাখাযু ইজলা মিন বাদি মা জাআতুহুল বাযিনাত, আর তারা গোবচ্চকে এর পরেও তারা হচ্ছে ইলাহ হিসাবে মানছিল, এত কিছু হওয়ার পরেও। কিন্তু আপনার কাছে যেগুলো তারা দাবি করছে এগুলো ফাও দাবি করছে, আসলে তারা মানবে না। আমি এর আগে তাদের উপরে তুর পাহাড় তুলেছিলাম, তুর পাহাড় তুলে তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি নিতে বলছি, তারা সেটাও মানে নাই। কিন্তু আপনার কাছে এটা আসলে নতুন বাহানা নিয়ে আসলে তারা মানবে না। তারা তাদের ফাবিমা নাকদিহিম মিসাকুম ওয়া কুফরিহিম বিয়াদিল্লাহ কাতলিমুল আমবিয়া বিগাইরিল হক, তারা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা সেটা ভঙ্গ করেছে এবং তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। আর তারা নিজেরা এত কিছু অন্যায় করেও তারা বলে আমাদের মন খুব পবিত্র, আমরাই হলো পবিত্র লোক, তাদের দাবি হলো এইটা। বা তাবাল্লাহু আলা কুফরিহিম, বরং আলাইহা বিকুফরিহিম, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের কুফরির কারণে তাদের মনে কি করছে, মোহর দিয়ে তাদের হেদায়েত হওয়া সম্ভব না। ওয়ালা ইউমিনুনা ইল্লা কলিলা, তারা অল্পই বিশ্বাস করে। অবিকুফরি মাকালিম আলা মারইয়াম মুতান নাযিমা, তাদের কুফরির মধ্যে আছে কি মরিয়ম আলাইহিস সালামের উপরে অনেক বড় তারা অপবাদ লাগাইছিল, মানে প্রস্টিটিউট মানে করেছিল, এই ধরনের অপবাদ তারা লেগেছিল। কাউলিহিম ইন্না কাতাল্লাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, তারা বলেছিল আমরা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছি, এমন কথা তারা দাবি করত। কিন্তু আল্লাহ বলেছেন আমা কাতালু ওয়া মা সুলাবু, তারা হত্যা করে নাই, শুলিও চড়াই নাই, কিন্তু বিষয়টা তাদের উপরে সাদৃশ্যবান হয়ে গিয়েছে। সাদৃশ্যতা কি ছিল, যে লোক তাকে খুঁজতে গিয়েছিল তাকে ঈসা সাল্লাল্লাহু আলাইহি চেহারায় পরিবর্তন করে দিয়েছিল। আমা কাতালু ইয়াকিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে তারা কোনোভাবে কি হত্যা করতে পারে নাই। বা রাফাআল্লাহু ইলাইহি, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করে নিয়েছেন, তুলে নিয়েছেন। ওয়াকানাল্লাহু আজিজ হাকীম। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনুনা বিকুল্লামাতি, ঈসা সাল্লাল্লাহু আবার আসবেন, এখানে এটাই বলা হয়েছে। ঈসা সাল্লাল্লাহু আসলে পরে সকল যে সমস্ত খ্রিস্টান থাকবে তারা আবার ঈসা সাল্লাল্লাহু কি করবে, ঈমান আনবে। সকল খ্রিস্টানরা কি করবে, ঈসা সাল্লাল্লাহু উপর ঈমান আনবে। ওয়াবিজুলমিন মিনাল্লাযিনা হাদু হারামনা, তাদের এই জুলুমের কারণে তারা যে নবীদেরকে হত্যা করেছে এবং
তারা যে আল্লাহ রাব্বুল আলামিনের মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন তুহমত দিয়েছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চেষ্টা করেছে, এই সমস্ত জুলুমের কারণে তাদের উপরে আমি কিছু জিনিস হারাম করে দিয়েছিলাম যেটা আসলে হালাল ছিল, কিন্তু তাদের উপরে কি করেছিলাম? হারাম করে দিয়েছিলাম। আর এই কারণে অবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, এবং তারা লোকদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিত, ভালো লোকদেরকে, মানে তারা সাধারণ লোক, শিক্ষিত না, তাদেরকে বিভিন্ন কথা বলে আল্লাহর রাস্তায় যাওয়া থেকে কি করতো? বাধা দিত। এবং ওয়াখদিমুর রিবা, তারা সুদ খাইতো। ওয়াকাদ নুহু আনহু, এবং যে সুদ থেকে তাদেরকে কি করা নিষেধ করা হয়েছে। ওয়াকলিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং লোকদের মাল তারা অন্যায়ভাবে ভক্ষণ করতো। ওয়া'আদাদনা লিল কাফিরিনা আযাবান আলীমা, তাদেরকে কি করা হবে? দর্দনাক শাস্তি দেওয়া হবে। ওয়ার রাসিকুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনা, তাদের মধ্যে কিছু জ্ঞানী লোক আছে, মানে আব্দুল্লাহ ইবনে সালামের মতো লোক। ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, তারা তাদের উপরে যে তাওরাত নাযিল করা হয়েছিল সেটাকেও বিশ্বাস করে, কোরআনকেও কি করে? বিশ্বাস করে। ওয়াল মুকিমিনাস সালাত, তারা নামাজ কায়েম করে যাকাত দেয় এবং আল্লাহর প্রতি বিশ্বাস করে। আল্লাহ বলেন যারা এমন করে উলাইকা সাউফা নুতিহিম আজরান আযীমা, ওসিরাই আমি তাদেরকে বড় ধরনের প্রতিদান দান করব। এখন যেটা আসছে, আল্লাহ বলেন যে রাসূলের কাছে তো ওই আসছে, ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, নিশ্চয় ইন্না ওহাইনা ইলাইকা কামা ওহাইনা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, যেমন আপনার কাছে ওই আসছে এর আগে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য নবীর কাছেও আমি পূর্বে কি করেছি? ওই পাঠিয়েছি। ওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইয়াকুব ওয়া আসবাত ওয়া আইয়ুব ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমান ওয়া আতাইনা দাউদ যাবুরা, আমি অনেকগুলো নবী পাঠাইছি, তার মধ্যে ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশের মধ্য থেকে ঈসা ও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস, হারুন, সুলাইমান, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর দিয়েছি। এগুলো আমি কেন দিয়েছি? তাতে করে মানুষ না বলতে পারে আল্লাহ আজকে আপনি আমাদেরকে শাস্তি দিচ্ছেন, অথচ আপনি তো আমাদের কাছে কি পাঠান নাই? রাসূল পাঠান নাই। এই কথাকে রদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে রাসূলগুলো পাঠিয়েছেন। রাসূলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল, যাতে করে লোকদের জন্য আল্লাহর উপরে কোনো দলিল না হয়, যাতে করে লোক না বলতে পারে যে আপনি তো আমার উপরে কোনো রাসূল পাঠান নাই, এটা যেন না বলতে পারে, এজন্য তাদের উপরে আমি রাসূল পাঠিয়েছি। আচ্ছা, ওয়ালমালা ইন্নাল্লাযীনা কাফারু আন সাবিলিল্লাহি ওয়া দাল্লু দালালাম বাঈদা, যারা কুফরি করে এবং লোকদেরকে সৎ কাজ থেকে নিষেধ করে, আল্লাহর রাস্তা থেকে নিষেধ করে, বাধা দেয়, ওয়া দাল্লু দালালাম বাঈদা, তারা নির্দিষ্ট গুমরাহের মধ্যে রয়েছে। আচ্ছা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত উম্মত আছে খ্রিস্টানরা, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে কি? ইন্নামাল মাসীহু ঈসা ইবনু মারইয়াম রাসূলুল্লাহি ওয়া কালিমাতু আলকাহা ইলা মারইয়াম কুল ইয়া লা তাগলু ওয়া তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, তারা কি বলতো? যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আল্লাহর পুত্র, এই কথা বলতো। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর উপরে হক ছাড়া অন্য কিছু বলো না। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এবং আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। ওয়ালা তাকুলু সালাসা, এবং তোমরা সালাসা বলো না। সালাসাটা কি? এই যে ট্রিনিটিবাদ, এটা কি? এটা হলো নাসারাদের একটা বিশ্বাস যে আল্লাহ হলো তিনজনের একটা পরিবার, আল্লাহ, মরিয়াম আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে তিনজন মিলে আল্লাহ। গড, এটা হলো সে বড় গড, যাকে বড় জি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল গড, সে হলো আল্লাহ। আর ছোট জি দিয়ে লেখা হয় সেটা হলো মারিয়াম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে আল্লাহর পরিবারটা হলো তিনজন মিলে, তারা এটা বলতে হয় সালিসু সালাসা। তাহলে এই যে ট্রিনিটিবাদের যে মতবাদ খ্রিস্টানদের, এটা বলতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন। ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আর নিশ্চয় তোমাদের রব হলো একজন, সুবহানাহু, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আয়াকুন আল্লাহু ওয়ালাদ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ছেলে নাই। খ্রিস্টানরা যে বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আল্লাহর কোনো কি নাই? ছেলে নাই। সুবহান, এর থেকে তিনি পবিত্র। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ পবিত্র, জন্ম দেওয়া নেওয়া থেকে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দিও না, জন্ম হয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার কি হইতে পারে না? সমকক্ষ হইতে পারে না। আর এখানে বলছে লা ইয়াস্তানকিরু মাসিহু ইয়াকুন আবদাল্লাহি ওয়াল মালায়েকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিরু আন ইবাদিহি ওয়া ইয়াস্তাকবিরু ইয়াহশুরুহুম ইলাইহি জামিআ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যে সমস্ত ফেরেশতাদেরকে কিছু কিছু বলা হয় যে আল্লাহর মেয়ে বা আল্লাহর ছেলে বলা হয়েছে, তারা কেউ মানে এই কথা আশা করে না যে আমাদেরকে আল্লাহর ছেলে বা আল্লাহর পরিবারের লোক বলা হয়, এটা আশা করে না। বরং তারা নিজে আরো ভালোবাসে যে আমাদেরকে আল্লাহর বান্দা বলা হোক। তোমরা তো তাদেরকে জোর করে আল্লাহর ছেলে বা আল্লাহর নিকট তোমার বলছো, বরং তারা আশা করে কি তাদেরকে আল্লাহর বান্দা বলা হোক, এটা তারা আশা করে। এজন্য তাদেরকে কি করা যাবে না? তাদেরকে কোনো সময় আল্লাহর সাথে শরীক করা যাবে না, বরং তাদেরকে আল্লাহর বান্দা হিসাবেই চিহ্নিত করতে হবে। এরপর শেষ পর্যন্ত আসছে যে কালা আল্লাহর ব্যাপার, যেটা বলছিলাম, যে ব্যক্তির কোনো ছেলেও থাকে না, বাপও থাকে না, তার ওয়ারিসটা কেমন হবে তারা জিজ্ঞেস করে। লাইসা লাহু ওয়ালাদুন, যার কোনো সন্তান নাই। ওয়ালাহু উখতুন, যদি একজন বোন থাকে তাহলে সে অর্ধেক অংশ পাবে। ওয়াহুয়া ইয়ারিসু ইল্লা মা ইয়াকুল লাহু ওয়ালাদ, আর কালালা ব্যক্তি
যদি তার কোনো ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ, যদি কোনো মহিলা কালালা ব্যক্তি হয়, তার যদি কোনো ছেলে, ভুল হচ্ছে আমার, অহুয়া ইয়ারিসুহা ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ, যদি তার বোনের কোনো সন্তান না থাকে, তাহলে ওই কালালা ব্যক্তি তার বোন মরে গেলে সম্পূর্ণ ওয়ারিসের মালিক হবে। ফাইন কানাত আসনাইনি ফালাহুমা সুলুসা মিম্মা তারাক, যদি তার বোন একের অধিক দুজন থাকে, তাহলে তার জন্য হবে তৃতীয়াংশ, 1/3 হবে। ওয়াইন কানু ইখওয়াতার, মহিলা থেকে 2 অংশ হবে, আর মহিলাদের জন্য হাফ অংশ হবে। এটা হলো চলে গেল আমাদের কাছে ইবাজ্জিনাল্লাহু লাকুম আন তাদিল্লু, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হুকুমগুলো বর্ণনা করে দিয়ে যাতে করে তোমরা গোমরাহ না হও। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল বিষয়ে জ্ঞান রাখেন। এগুলো সূরা নিসার শেষ, এখন শুরু হবে হলো সূরা মাইদা। সূরা মাইদার আমরা অল্প 4-5 পৃষ্ঠা পড়েই তার আমাদের দেড় পড়া হয়ে যাবে আজকে। সূরা মাইদা যেটা আসছে সেটা হলো, এখানেও আহলে কিতাবদের ব্যাপারে আলোচনা করবে। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই অন্য জায়গায় সূরা বাকারার প্রথমে হচ্ছে কোডিং নিয়ে আসছিল, আলিফ লাম মিম নিয়ে আসছিল, আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ঈমানদারদেরকে শুরু করছে। আর এখানে বিভিন্ন চুক্তির ব্যাপারে বলবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, তোমরা কোনো চুক্তি করলে চুক্তিকে কি করতে হবে? পূর্ণ করতে হবে। এখন বলতে লাকুম বাহিমাতুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম গায়রা মুহিল্লিস সাইদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সকল চতুষ্পদ জানোয়ারকে কি করেছে? হালাল, যেগুলো হালাল জানোয়ার সেগুলো কি হালাল, কিন্তু ইল্লা মা ইউতলা আলাইকুম, যেগুলোকে তোমাদের উপরে উল্লেখ করা হয়েছে, যে তেলাওয়াত করা হয়েছে, যেমন কি খিনজিরকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে, মৃত প্রাণীকে হারাম করা হয়েছে। মানে যেগুলো বলে দেওয়া হবে সেগুলো ছাড়া অন্য অন্য যেগুলো খাওয়া যায় সেগুলো কি সব হালাল। একটা জিনিস বলছে সেটা হলো যে হজের মধ্যে কোন কোন বিষয়গুলোকে মানে স্বীকার করা যাবে না, হজ কাফেলাকে কি করা যাবে না? আক্রমণ করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা শাহরুল হারাম ওয়াল হাদি ওয়াল কলাইদা ওয়ালা আমিনাল বাইতুল হারামা ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা ওয়া ইযা হালালতুম ফাসতাদু ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম আন তা'তাদু ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ হাদিল কাম। এটা বলবে যে ঈমানদারগণ তোমাদের জন্য হালাল হবে না যে তোমরা যদি নিজে হারামের মধ্যে যাও, নিজে হজে যাও, তাহলে তোমার যদি কোনো স্বীকার করা তাহলে কি হবে না, তোমাদের জন্য বৈধ। যদি ইহরাম করে, ইহরামের নিয়ত, হজের নিয়ত করে ইহরাম বাঁধার পর কি করা হয়? তাই না, স্বীকার করা। তবে তুমি সুন্দর প্রাণী দেখো, স্বীকার করতে পারবে না। আর যে সমস্ত লোক হজের কাফেলা যায়, হজের কাফেলার সাথে কুরবানি নিয়ে যাচ্ছে, সাথে করে আগে যায় কুরবানি ভেড়া মেষ নিয়ে যাচ্ছে, অথবা এমন কোনো প্রাণী নিয়ে যাচ্ছে যেগুলো ওখানে যে খাবে টাবে, তার গলায় বিভিন্ন চিহ্ন আছে, মানে হজের কাফেলার উপরে তোমরা কোনো ধরনের কোনো কি করা যাবে না, আক্রমণ কোনো কিছুই করা যাবে না। কারণ তারা সবাই কোথায় যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করার জন্য যাচ্ছে। ওই যে হালালতুম ফাসতাদু, হ্যাঁ, যখন তোমরা হালাল হয়ে যাবা তখন আমার ইচ্ছা মতো স্বীকার করতে পারবে, মানে ইহরাম তোমার ভঙ্গ হয়ে যাবে, তখন হজ ইহরাম অবস্থায় থাকবে না, হজ শেষ হবে, তখন তোমরা আবার আল্লাহর প্রাণীগুলো তোমরা আবার স্বীকার করে খাইতে পারবা। এবার আরো বলছে, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম, যদি তোমাদের কোনো কওমের সাথে যদি তোমাদের শত্রুতা থাকে, তারা মসজিদুল হারাম থেকে তোমরা তাদেরকে কি করতে পারবে না? বাধা দিতে পারবে না। কোনো কাফেলা আসছে হজ করার জন্য, তোমাদের সাথে শত্রুতা আছে, এই জন্য তোমরা হজ করতে দিবে না, এমন যেন না হয়। তারাও আসছে হজ করার জন্য, তারা হজ করে কি করো? এখান থেকে চলে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা গুনার উপরে এবং সীমা লঙ্ঘনের উপরে কি করো না? সাহায্য করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেয়, খুব খারাপ ভাবেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ গ্রহণ করে। এখন বলবে কোন কোন প্রাণীগুলো খাওয়া হারাম। উরনিমাত আলাইকুমুল মাইতা, মৃত প্রাণী খাওয়া হারাম, ওয়াদ-দামু, এবং রক্ত খাওয়া হারাম, ওলাহমাল খিনজির, খিনজিরকেও কি করা হয়েছে? হারাম করা হয়েছে, খিনজির গোশত হারাম। ওমা উহিল্লা লিগায়রিল্লাহি বি, এবং যেগুলোর উপরে আল্লাহর নাম নেওয়া হয় নাই, মানে আল্লাহর নাম ছাড়া যেগুলো জবাই করা হয়েছে, বিভিন্ন প্রতিমার নামে জবাই করা হয়েছে, বলি দেওয়া হয়েছে, এগুলো কি করা যাবে না? খাওয়া যাবে না। ওয়াল মুনখানিকাতু, খেয়াল করে শোনো, যেগুলো দম শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে, মানে দড়ি দিয়ে বেঁধে তুমি খাওয়ানোর জন্য দিয়েছিল, গড়ি যে কোনো ভাবে আটকে যেয়ে মারা গিয়েছে, এই পানি কি করা যাবে না? খাওয়া। আবার অল মাকুদাতু, আঘাতপ্রাপ্ত হয়ে মারা গিয়ে থাকে, খাওয়া যাবে না। ওয়াল মুতারাদ্দিয়াতু, উপর থেকে পড়ে যে প্রাণী মারা যায়, মানে যে কোনো জায়গা থেকে, পাহাড় থেকে হোক, যেখান থেকে হোক, ছাদ থেকে হোক, পড়ে যে মারা গিয়েছে, সেটা কি করা যাবে না? খাওয়া। ওয়ান নাকিহাতু, শিং লাগার কারণে, মানে শিং দিয়ে মারছে, এমন লাগছে যে মারাই গিয়েছে, খাওয়া যাবে না তোমাদের এগুলো। মা আকালা সাবউ ইল্লা মা দাক্কাইতুম, এবং যেগুলো অন্য অন্য প্রাণী খায়, কুকুর বিড়াল ধরে খাইলো, এগুলো কি করা যাবে না? খাওয়া যাবে না। ইল্লা মা যাক্কাইতুম, হ্যাঁ, যদি এই সকল প্রাণীকে মরে যাওয়ার আগে তোমরা সুযোগ পাই জবাই করার, তাহলে খাওয়া যাবে। কথা কি বোঝা যাচ্ছে একবারে?
যদি এগুলো সব আঘাতপ্রাপ্ত হয়ে উপর থেকে পড়ে শিঙের আঘাত লেগে অথবা অন্য প্রাণী ধরার কারণে যদি মারা যায় খাওয়া যাবে না। আর যদি মারা যায় না, ছটপট করছে, তোমরা সুযোগ পাইছো জবাই করা, জবাই করলে প্রাণী হালাল হলে খাওয়া। খিনজর কিন্তু সবসময় আবার হারাম, খিনজর আবার জবাই করে খাই নিও না। এবং আজকে তোমাদের থেকে কাফেররা মায়ুস হয়ে গিয়েছে, মানে তোমাদের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে পূর্ণ করে দিলেন। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, তোমরা তাদেরকে ভয় করো না, ভয় করো কাকে? আমাকে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি কি করলাম? পূর্ণ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এটা আমার নিয়ামত, দিনের সকল বিধানকে দেওয়া, এটা আমার নিয়ামত, সকল বিষয়ে শরীয়তের বিধান দেওয়া, এই নিয়ামতকে আমি পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য মনোনীত করলাম কাকে? দিন হিসাবে। কাকে? ইসলামকে। দিনের অর্থ কি বলেছিলাম? সিস্টেম। যে কোনো একটা সিস্টেমকে কি বলবে? দিন বলবে। আর দিন হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য কোনটা? ইসলামের যে সিস্টেম, ইসলামের যে শরীয়ত সিস্টেম, সেটা গ্রহণযোগ্য। তোমার কাছে তোমার দেশ চালানোর সিস্টেম আছে, কিন্তু তার মধ্যে সুদ জায়েজ করছো, জিনা জায়েজ করছো, মদ জায়েজ করছো, জুয়া জায়েজ করছো, ওই দিন আল্লাহর কাছে কি না? গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি? যেটা ইসলাম, যেটা ইসলাম নিয়ে আসছে, সুদ হারাম, জিনা হারাম, জুয়া হারাম, মদ হারাম, ওইটা কার কাছে গ্রহণযোগ্য? আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। অন্য কোনোটাই কি হবে না? আল্লাহর কাছে গ্রহণ হবে না। ইয়াসআলুনাকা মাযা ফামানিতুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিল লিসমিন, হ্যাঁ, তোমরা যদি অনেক ক্ষুধার্ত থাকো, যেগুলো তোমাদের হারাম করা হইলো, খিনজিরের গোশত তোমাদের জন্য হারাম, মৃত প্রাণী তোমাদের জন্য হারাম, যদি এমন হয় যে তোমরা অনেক ক্ষুধার্ত, ওইটা ছাড়া খাওয়ার আর কোনো উপায় নাই, তুমি মরে যাবা, সেক্ষেত্রে তুমি মানে ক্ষুধা মিটানোর জন্য বেঁচে থাকার জন্য খেতে পারো, শখ করে খাওয়া যাবে না। বোঝা যাচ্ছে কথা? উপরে যে কথাগুলো বলা হইলো যে মৃত পানি খাওয়া যাবে না, আঘাতপ্রাপ্ত মৃত পানি খাওয়া যাবে না, এগুলো তো বলা হলো না। এবং খিনজিরি গোশত খাওয়া যাবে না, কিন্তু খাওয়া যাবে কখন? যখন তোমার ওইটা ছাড়া তুমি মরে যাবা না খাইলে। এখন এক দুই লোকমা খাওয়া যাবে মৃত থেকে বাঁচার জন্য, কিন্তু স্বাদ নেওয়ার জন্য কি করা যাবে না? খাওয়া যাবে না। এবং তারা আরো জিজ্ঞেস করে যে ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম, যাদের জন্য হালাল কি করা হয়েছে? কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, সকল ধরনের কি করা, সকল ধরনের প্রাণী তোমাদের জন্য হালাল করা হয়েছে। ওমা আল্লামতুম মিনাল জাওয়ারিহি মুকাল্লিবিনা তুআল্লিমুনাহুন্না মিম্মা আল্লামাকুমুল্লাহ, এবং বিভিন্ন প্রাণী দ্বারা তোমরা শিকার করো। বিভিন্ন এলাকা আছে যেখানে ঈগল পাখি দ্বারা শিকার করে, কুকুর দ্বারা শিকার করে, কুকুরকে ট্রেনিং করে, কুকুর কোনো খরগোশ বা কোনো পাখিকে সময় ধরে আনে মালিককে দেয়, এরকম আছে। তারা এই পাহাড়ে থাকে, তারা এগুলো করে, দেখবে বিভিন্ন ঈগল নিয়ে বিভিন্ন শিকার টিকার করে, মানে ওই শিকার ও খায় না, এনে মালিককে দেয়। তাহলে এই শিকারকে খাওয়া যায় আছে, কিন্তু জবাই করতে হবে আল্লাহর নামে, জবাই করতে হবে, এগুলো মনে রাখতে হবে। ফাকুলু মিম্মা আমসাকনা আলাইকুম, যা তোমাদের কাছে নিয়ে খাওয়া যাবে, ওয়াজকুরুসমাল্লাহি আলাইহি, তার উপরে কি হবে? আল্লাহর নাম বলে জবাই করবা। আচ্ছা, আল ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের জন্য সকল খাবারকে উত্তমকে হালাল করা হলো। ওয়া তাআমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম, আর তোমাদের জন্য আহলে কিতাব ইহুদি নাসারাদের খাবার তোমাদের জন্য হালাল, আর তোমাদের খাবারও তাদের জন্য কি করা হবে? হালাল করা হবে। কিন্তু তারা যদি এই যে খিনজির খায়, এগুলো হালাল নয়। আল্লাহ নাম ছাড়া অন্য নামে জবাই করে, তারা এটা কি হবে না? হালাল হবে না। কিন্তু ফল ফ্রুট, যেগুলো মাংস না, যেগুলো ক্ষেত্রে নিষেধ আসে না, সেগুলো খাওয়া কি হবে? হালাল হবে। এরপরে যে রূপটা আসছে সূরা মাইদা 2 নম্বর রূপ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন গোসল, ওযুকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি, যখন তোমরা নামাজের জন্য ইস্তা করো, ফাগসিলু হুজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন, তাহলে তোমরা তোমাদের চেহারা ধুইতে হবে, দুই হাতকে ধুইতে হবে কোনই পর্যন্ত, মাথা মাসাজ করতে হবে, এবং টাকনু পর্যন্ত তোমাদের কি করতে হবে? পাকে ধুতে হবে। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা গোসল ফরজ হয় গোসল করে নিতে হবে। ওযু আর গোসল তো একই জিনিস না, না, কিছু নাজাসাতের কারণে গোসল করতে হয়, কিছু হইলে ওযু করতে হয়। সে যেগুলো গোসল ফরজ হলে গোসল করতে হবে, আর ওযু ফরজ হলে ওযু করতে হবে। আচ্ছা, হ্যাঁ, ওয়া ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন আও জাহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মা, যদি তোমরা অসুস্থ হও অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ বাথরুম থেকে আসলো, অথবা তোমরা মহিলার সাথে সহবাস করলা, কিন্তু তোমরা পানি খুঁজে পাচ্ছ না, গোসল করবা বা ওযু করবা পাচ্ছ না, তাহলে কি করতে হবে? পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে। এই সফরের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সফরের মধ্যে আমার হাড় হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার কারণে ওই সকল সাহাবাদের সফরের মধ্যে লেট হয়ে যায়, লেট হওয়ার পরে তারা পানি পায় না, সেই সময় নামাজের সময় হয়ে যায়। তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে একটু বকা দেয়, তো তোমার জন্য লেট হচ্ছে, জিনিসপাতি কেয়ার করে রাখতে পারো না, হাড় হারাইলো কিভাবে, এটা করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে এই আয়াতগুলো নাযিল করেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই তায়াম্মুমকে পুরোপুরি ক্লিয়ার করে দেন, যে তোমরা যদি বড় ধরনের নাপাকিও হও, তোমরা তায়াম্মুম করে কি করতে পারবা? নামাজ পড়া যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। তোমার ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর সাথে কি হয়? সাক্ষী হইতে হয়। ন্যায় প্রতিষ্ঠার জন্য কি করতে হবে? চেষ্টা, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সকল ধরনের চেষ্টা করতে হবে। আল্লাহ জীবনাকুম শানানু কওমিন আল্লাহ তা'দিলু। আর তোমরা যেন অন্য কোনো কওমের সাথে শত্রুতা আছে বলে এমন যেন না হয় যে তোমরা তাদের সাথে কি করছো না, ন্যায় করছো না, অন্যায়ভাবে বিচার করছো, এটা কিন্তু করা যাবে না। ই'দিলু, তোমরা ন্যায় করো। হুয়া আকরাবুল লিত্তাকওয়া, সেটাই হলো তাকওয়ার অনেক নিকটবর্তী। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এর সামনে যেটা আসছে সেটা হলো আহলে কিতাবদের ব্যাপারে। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানী ইসরাঈলা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার জন্য 12 জন নকিবকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন এরা আসলে এদেরকে তোমরা সহযোগিতা করবা, এদেরকে সাহায্য করবা, যা যেটা বলে সেটা শুনবা। কিন্তু তারপরেও তারা অল্প সংখ্যক বাদে সকলে কি করে? তাদের নফরমানি করে। ফামান কাফারা বা'দা যালিকা ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল। তা আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে নাফরমানি করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনকে কি করে দেয়? বক্র করে দেন এবং কঠিন করে দেন। মানে যে 12 জন নাকিব কবাসনা মিন হুমুস নাকিবা ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুম আযযারতুমুহু ওয়া aqradতুমুল্লাহ করদান হাসানা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়া লাদখালান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার। বনী ইসরাঈলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12 জন নেতৃত্ব ভালো লোককে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেন এবং বলেন যদি তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও আর এদেরকে যদি সহযোগিতা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে ক্ষমা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। এবং এরপরে যারা অস্বীকার করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়কে কি করবেন? বক্র করে দেবেন। ওয়ামিনাল্লাযীনা ক্বালু ইন্না নাসারা আখাযনা মিসাকাহুম হাযরাইনা বাইনাহুম আদাওয়াত আল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। এবং নাসারা যারা রয়েছে তাদের থেকেও আমি কি করেছিলাম? ওয়াদা নিয়েছিলাম যে তোমরা কিছু কাজ করবা না। যেমন হযরত ঈসা আলাইহিস সালামকে খোদা বলা যাবে না, এবং সালাস মানে ট্রিনিটি বাদ যেটা আছে সেটা বলা যাবে না। রসুলের কি করতে হবে? রসুল আসলে তার অনুসরণ করতে হবে। যদি তারা এগুলো না করে তাদের জায়গা আমি কি করে দিয়েছি? বক্র করে দিয়েছি এবং তাদের নিজেদের মধ্যে একটা শত্রুতাকে চাপিয়ে দিয়েছি। আচ্ছা, লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। তারা কুফরি করেছে, যারা বলেছে যে কি যে ঈসা ইবনে মারইয়ামই হলো আল্লাহ। ইন্নাল্লাহা হুয়াল মাসীহ, আল্লাহ হলো কি ঈসা ইবনে মারইয়াম। কুল ফামা ইয়ামলিকু মিনাল্লাহি শাইআন ইন আরাদা আন ইয়াহলিকাল মাসীহ ইবনে মারইয়াম ওয়া উম্মুহু জামিয়া। খ্রিস্টানদের বলতো যে ঈসা আলাইহিস সালামই আল্লাহ, তারা এটা বলতো। তো আল্লাহ বলছে যদি ঈসা আলাইহিস সালামকে এবং মারইয়ামকে আল্লাহ যদি ধ্বংস করে দিতে চান তাহলে কেউ ঠেকাইতে পারবে? কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু তারা কি নাই? মূল ইলাহ নয়, তারা আল্লাহ নয়। আল্লাহ হলো তিনি, তার কোনো শরীক নাই, তার কোনো বংশ নাই, তিনি হলো এক এবং অদ্বিতীয়। আসাকালাতিল ইয়াহুদ ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু। ইহুদি এবং নাসারার দাবি কি আমরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের লোক। মানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল নিয়ামত দিয়েছেন, নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন, আমরাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তোমরা আল্লাহর কাছে কি না প্রিয় নও। তারপর এজন্য আল্লাহ শিখিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুমি তাদেরকে বলো যে তোমরা যদি আল্লাহর কাছে প্রিয় হও তাহলে ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শাস্তি দিত কেন? ফিরআউন তোমাদেরকে শাস্তি দিল কেন? তোমরা যদি প্রিয় হও তোমাদের উপরে বুখতে নাসরের শাস্তি দিল কেন? টাইটাস রুমে এসে তোমাদেরকে জেরুজালেমে 6 লক্ষ লোককে হত্যা করলো কিভাবে? যদি তোমরা আল্লাহর কাছে প্রিয় হও, আল্লাহর কাছে প্রিয় কে? যে আল্লাহকে বিশ্বাস করবে খালেসভাবে এবং সৎ কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রিয় বানিয়েছে, অন্য কাউকে প্রিয় বানায় নাই। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে চান ক্ষমা করেন, যাকে চান তাকে আযাব দান করে, আযাব দেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসীর। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আসমান এবং জমিন রাজত্ব আর তার দিকে ফিরে যাওয়ার স্থান। এবং সামনে যেটা আসছে সেটাই আগে আমরা বলেছিলাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে ফিরআউনের আযাব থেকে রক্ষা করলো, রক্ষা করার পরে একটা জায়গায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মান্না ওয়া সালওয়া খাওয়ার জন্য দিলেন, সবকিছু ব্যবস্থা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বললো যে আমাদের জন্য দোয়া করেন যে আমরা এক খাবার খাইতে পারবো না, আমাদের জন্য আদা রসুন জমিনের ফসল ফলানো হোক, সেখান থেকে আমরা খাবো। এই যে তারা বলছিল, জন্য আল্লাহ বলছিল ঠিক আছে তোমরা পরবর্তী গ্রামে মানে হামলা করলে তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু তারা করে নাই। না করলে কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে 40 বছরকে ওই মাঠের মধ্যে ঘোরাকে মুহাররামাতুন আলাইহিম 40 সানা, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া ইয ক্বালা লিকওমিহি ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে কওম স্মরণ করো যে আল্লাহ রাব্বুল আলামিন জাআলা ফীকুম আম্বিয়া, তোমাদের মধ্যে নবী দিয়েছেন, ওয়া জাআলাকুম মুলুকা, এবং তোমাদেরকে রাজত্ব দান করেছেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদান মিনাল আলামিন, এবং তোমাদেরকে ওই নিয়ামত দিয়েছেন যা পৃথিবীর কাউকেই দেওয়া হয় না। ইয়া কওমিল আরদুল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার কওম
তোমরা ওই পবিত্র ভূমিতে প্রবেশ করো, মানে ফিলিস্তিনের মাটিতে, জেরুজালেমের মাটিতে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লিখে দিয়েছে, তোমরা গেলেই বিজয় দান করবে। কিন্তু তোমরা তাও কি করো নাই, যাও নাই। ওলা তারতাদু আলা আদবারিকুম, তোমরা তোমাদের মানে পিছনে দেখাইছো, সামনে আর আগাও নাই। ফাদাং কলিব মুখাসে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। ক্বালু ইয়া মূসা ইন্না ফিয়া কওমান জাব্বারিন, তারা বললো ও মূসা, ওখানে অনেক শক্তিশালী লোক থাকবে, অনেক যুদ্ধ থাকে, ওখানে যাবো না, গেলে ওদের সব শেষ করে দেবে। তারপরে মুসা আলাইহিস সালাম যখন বললো যাওয়ার কথা, কিন্তু তখন তারা কি বললো, ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা মা দামু ফিহা ফাযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না হাউনা কাঈদুন, আমরা কিছুতেই যাবো না সেখানে যতক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকবে। যদি খুব যাওয়ার দরকার হয়, তুমি না তোমার আল্লাহ যাও, আমার তাই যুদ্ধ করার জন্য নয়। হ্যাঁ, যুদ্ধ করার পর বিজয় হলে মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আমরা সেখানে এটা হয়। ওয়ালা রাজুলানি মিনাল্লাযিনা খাফুনা, বনী ইসরাঈল থেকে মাত্র 2 জন লোক বলল যে আমরা যাব, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম আর একজন ইউশা ইবনে নুন, 2 জন লোক শুধুমাত্র, প্রায় ওখানে প্রায় 5-6 লক্ষ লোক, তার মধ্যে 2 জন লোক যুদ্ধ করার জন্য রাজি হলো। যেখানে 5-6 লক্ষ একটা লোক থাকলে সেখানে তো অবশ্যই 2 লাখ লোক থাকে, তারা ইয়াং ফাইটার, তারা গোলাম ছিল, কিন্তু তারা কেউ যুদ্ধ করার জন্য রাজি হলো না। তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর হারাম করে দিলেন। মুসা আলাইহিস সালাম এটা বলছে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, আল্লাহ আমি আর আমার ভাই ছাড়া আমি কারোর ব্যাপারে মালিক না, কাউকে আমি বাধ্য করতে পারছি না। ফাবরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, সুতরাং আমার মাঝে আর এই আমার কওমের মধ্যে কি করে দেন, পাতক পৃথক করে দেন। নবী বদদুয়া করার কারণে এই শাস্তিটা আসছিল। ক্বালা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, 40 বছর তাদের উপরে হারাম করে দিয়েছিল। ওর মাসের মধ্যে বলছে ইয়াতিহুনা ফিল্লাহ, তাই 8 দিনের মধ্যে ঘোরাঘুরি করতো। ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদের ব্যাপারে কোনো তাদের আল্লাহ রাব্বুল আলামিনের কি নাই, কোনো ওয়াদা নাই, তাদেরকে কোনো আল্লাহ রাব্বুল আলামিন দিশা দেন না। এইগুলো হলো আমাদের 6 পারার অর্ধেক হলো আজকে। তাহলে 5 পারা শেষ হয়ে 5-6 পারার অর্ধেক বৃহস্পতিবার হিসাবে, আর শনিবার দিন আমরা চেষ্টা করবো এই 6